ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وقال الله سبحانه وتعالى والذين آمنوا أشد حبا لله وقال الله سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله मेरे भाई दोस्तों बुजुर्ग अल्लाह जल्ला शान আমাদেরকে চোদ্দশো বছর পরে 1400 না 1450 বছর হয়ে গেছে এখন 1442 হিজরি নবীজি হিজরত করেছেন 1442 বছর আগে হিজরতের আর 13 বছর সেই হিসাবে 1450 বছর হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন 1400 আর 1400 বছর আগে তো 1400 বছর পরে এসে আর মদিনা থেকে প্রায় 6000 মাইল দূরে আমরা থাকি বাংলাদেশ থেকে সৌদি আরবের ডিসটেন্স প্রায় 6000 মাইল তো 1400 বছর পরে এসে 6000 মাইল দূরে থেকে আল্লাহ আমাদেরকে সেই কাম দিয়েছেন যে কাম দিয়ে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কালে নবুয়ত দান করেছেন এই যে মুরব্বি বলছে অল্প একটু সময় কথা হবে সর্বত ভাই ইনশাআল্লাহ মোবাইল খোলা রাখি করে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সম্পূর্ণ শোনার জন্য শুনবো না আমলের জন্য শুনবো শুধু আমলই করবো না এই কথাগুলো পৌঁছাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন যে জামানায় মানুষের মধ্যে পাল্লা চলছে পাল্লা মানে প্রতিযোগিতা দিচ্ছে কিসের পাল্লা দিচ্ছে কিসের প্রতিযোগিতা করতেছে প্রতিযোগিতা দিচ্ছে হলো যে কে কার থেকে বেশি দুনিয়া বানাইতে পারে দুনিয়া বানানোর পাল্লা কি কার থেকে দুনিয়া বানাইতে পারে বেশি পাল্লা চলছে কে কার থেকে বড় গুনাহ করতে পারে পাল্লা চলছে এখন পুরা যে কে কার থেকে বেশি আল্লাহকে নারাজ করতে পারে পাল্লা চলছে প্রতিযোগিতা দিচ্ছে গুনাহের প্রতিযোগিতা দুনিয়া বানানোর প্রতিযোগিতা নাফরমানির প্রতিযোগিতা আল্লাহকে নারাজ করার প্রতিযোগিতা পাল্লা দিচ্ছে
কে কার আগে জাহান্নামে যেতে পারে সেটা পাল্লা। পাল্লা চলছে এমন পাল্লা, দৌড়ে আসছে ঘোরার জন্য, দুনিয়ার জন্য, বাসে চড়ে দৌড়াচ্ছে, ট্রেনে চড়ে দৌড়াচ্ছে, বাস আর ট্রেনে চড়ে হচ্ছে না, ফ্লাই করতেছে, ফ্লাইটে যাচ্ছে, দৌড় পুরো দুনিয়ার মানুষ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, হেঁটে হেঁটে দৌড়াচ্ছে, রিক্সা চড়ে দৌড়াচ্ছে, বাস ট্রেনে দৌড়াচ্ছে, বলে যে উড়োজাহাজে দৌড়াচ্ছে, সব দৌড়ের উপর পাল্লায় আছে যে কে কার থেকে দুনিয়া কামাই করতে পারে বেশি, কে কার থেকে গুনাহ বড়টা করতে পারে, কে কার থেকে আল্লাহকে নারাজ করতে পারে, কে কার আগে জাহান্নামে যেতে পারে। পাল্লা চলছে। আল্লাহ জাল্লা শানুহু ইহসান করে, বড় দয়া করে, রহম করে আল্লাহ পাক আমাদেরকে নবীওয়ালা কাম দান করেছেন। এই কাজের মধ্যে লেগে সাথীরা এবার পাল্লা দিচ্ছে, প্রতিযোগিতা করে কে কার থেকে বেশি ঈমান বানাতে পারে। ঈমান বানানোর মেহনত, আমি আমার ঈমানকে বানাবো, কে কার থেকে বেশি তার নামাজকে সুন্দর করতে পারে। এই মেহনতের উদ্দেশ্য পাল্লা দিয়া কে কার থেকে বেশি আল্লাহ ওয়ালা বলতে পারে, কে কার থেকে বেশি নিজের আখিরাতের পুঁজিকে সঞ্চয় করতে পারে, কে কার থেকে বেশি আল্লাহকে রাজি করতে পারে, কে কার থেকে বেশি জিক্র ইবাদত করতে পারে, কে কার থেকে বেশি দাওয়াত ও তাবলীগের মেহনতে লাগতে পারে, কে কার থেকে বেশি নিজের জান আর মালকে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য খাপাইতে পারে, কুরবানি করতে পারে। সৈয়দ আবুল হাসান আল নাদভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ডান হাত ছিলেন, আরব বিশ্বের মধ্যে দাওয়াতের মেহনতকে উনি এক বছর দেড় বছর আরব বিশ্বে সফর করেছেন তাবলীগ নিয়ে। আরবদের মধ্যে এত বড় আলেম ছিলেন, আরবদের মধ্যে পরিচিত, হিন্দি এত বড় আলেম আর ওনারা পায় না। তো উনি হায়াতুস সাহাবা, যে আরবি হায়াতুস সাহাবা তার ভূমিকার মধ্যে এই কথাগুলো লিখছেন। এই কথাটা যে আমি যখন এই মেওয়াতের লোকদের কাছে গেলাম, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যাদের উপরে সর্বপ্রথম মেহনত করছেন, যারা ডাইন বাম জানতো না, যারা সামাজিকতা বুঝতো না, যারা ইনসানিয়ত জানতো না, যাদের মধ্যে কোনো মানবতা ছিল না, যাদের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, যাদের মধ্যে এরকম ভাবে বাস বিচার ছিল না, কোনো তাহজিব তামাত্তুল ছিল না, যাদের মধ্যে দ্বীন ও ঈমানের কোনো লেশ মাত্র যে সমস্ত লোকের মধ্যে ছিল না, বলতে ওই সমস্ত গোয়ার কম, যাদেরকে গোয়ার বলা হতো, ঘাইরো বলা হতো, দিহাতি, যারা বেদুইন কিসমের জীবন যাপন করতো, গরিব মেওয়াতি, বলে এদের উপরে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন এরকম নিজের জান মাল খাপাইয়ে এদের কাছে গিয়ে বলে গরুর গাড়িতে চড়ে, ঘোড়ার গাড়িতে চড়ে, এক কাঁধে চড়ে, হেঁটে হেঁটে যখন মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ মেওয়াতিদের উপর এক মেহনত করছে, কার এই নবুয়ত বলা হয় নবীওয়ালা মেহনত। বলতে এই মেহনত যখন তার সিফাতের সাথে করা যায়, ভালো করে খেয়াল করেন, কার এই নবুয়ত যখন সিফাতে নবুয়তের সাথে করা যায়, নবীওয়ালা মেহনত নবীওয়ালা সিফাতের সাথে যখন করবে, সে যেই হোক না কেন আর যার উপর মেহনত করুক না কেন, আল্লাহ জাল্লা শান তার মেহনতে দাঁড়ায় এবং ওই মেহনতের ময়দান থেকে আল্লাহ পাক সাহাবা ওয়ালা জামাতকে আল্লাহ তৈরি করেন। সুবহানাল্লাহ। পরিষ্কার কথা শুনে না, যদি নবুয়ওয়ালা কামকে, কারে নবুয়তকে নেহাজে নবুয়তের সাথে করা হয়, মেজাজে নবুয়তের সাথে করা হয়, সিফাতে নবুয়তের সাথে করা হয়, নবীওয়ালা দরদ দিয়ে করা হয়, নবীওয়ালা ব্যথা নিয়ে করা হয়, নবীওয়ালা কুরবানি নিয়ে করা হয়, নবীওয়ালা ইখলাস নিয়ে যদি করা হয়, নবীওয়ালা গুণ নিয়ে যদি করা হয়, নবীওয়ালা তাওয়াজু আর বিনয় নিয়ে যারা এই নবীওয়ালা কাজ করবে, আল্লাহ জাল্লা শানুহু তার মেহনতের নতিজা দেখাইবেন যেমন নবীদের মেহনতের নতিজা আল্লাহ দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, ভালো করে শুনেন, যে অনেক নবী এরকম আছে তারা যখন জান্নাতে যাবে, মাহু রাজুলান, তার সাথে মাত্র দুই ব্যক্তি আছে। কোন নবী এরকম আছে মাহু রাজুল, তার সাথে মাত্র একজন নিয়ে জান্নাতে যাচ্ছে। কোন নবী এরকম আছে লাইসা মাহু আহাদ, এরকম নবী আছে সে সারা জিন্দেগি নবুয়তি কাজ করে চলে গেছে, কিন্তু একটা মানুষকে হেদায়েত দিতে পারে নাই, একটা লোকও সে জান্নাতে দিতে পারে নাই, এরকম আছে, অর্থাৎ হেদায়েত পায় নাই একজন তার সাথে। তো এরকম ভাবে নবীওয়ালা কাজ করছে, কিন্তু ওই কাজই আল্লাহ পাক এই উম্মতকে দান করেছেন। এই উম্মতের মধ্যে থেকে যেই ব্যক্তি নবীদের কাজকে
নবীদের মেজাজের সাথে করবে। বুঝেন কিন্তু तबलीग और नबी वाला काम ভালো করে শুনেন ফিরাউন वाला मिजाज से नहीं चलेगा नबी वाला काम ফিরাউন वाला असबाब से नहीं चलेगा ফিরাউন वाला আসলে ভালো করে শুনেন ফিরাউন वाला असबाब হলো মাল আর মুলক ফিরাউন वाला असबाब কি মাল আর পয়সা আর মুলক হলো রাজত্ব পদ যদি পদ পেয়ে যায় তাহলে অনেক তবলিগ করা যাবে বলে যে এটা নবী ওয়ালা মেজাজ না কি ওয়ালা মেজাজ না এটা ভালো করে শুনেন এটা ফিরাউন ওয়ালা মেজাজ মাল আর মুলক রাজত্ব পেয়ে গেলাম আর মাল পেয়ে গেলাম বলে মেজাজ নবী ওয়ালা মেজাজ হলো গরম গরম চোখের পানি আর দিল থেকে সে দিলের থেকে উম্মতের দম আর দরদ দিয়ে আহ শব্দ বের হবে তো গরম গরম চোখের পানি আর জবানের আহ এই দুইটা হলো নবী ওয়ালা সামান যারা নবী ওয়ালা মেহনত এই নবী ওয়ালা সামান দিয়ে করবে আল্লাহ জাল্লা শানু ওই ব্যক্তির মেহনতের দ্বারাই নবীদের মেহনতে যেরকম ফসল ফলছে আল্লাহ তার মেহনতের এরকম ফসল ফলায় দিবে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হযরতের কবরকে নূর দিয়ে ভরে দেয় আমিন আমি দারুল দেওবন্দে পড়া লাগছে তো প্রায় সপ্তাহে নিজামুদ্দিন মার্কেটে আসতাম আসার পরে নিজামুদ্দিন এসে হযরতের কবরের কাছে জিয়ারত করা তৌফিক আল্লাহ দিতেন বেশিরভাগই আমি ভোর রাতে ফজরের আগেই আল্লাহ তৌফিক দিলে নামাজ কালাম পড়ে আমি হযরতের কবর জিয়ারত করতাম আর অনেকক্ষণ দাঁড়ায় থাকতাম আর মনে মনে ভাবতাম আল্লাহ শুনতেছেন কথা জি বোঝা যাচ্ছে না জি আল্লাহ এই বান্দা এরকম একটা মানুষ আমাদের মধ্যে একটা মানুষ দারুল দেওবন্দে পড়াশোনা করছেন মানে ইলিয়াস রাহমাতুল্লাহ হাদিস পড়ছেন দেওবন্দে শেখুল হিন্দ রাহমাতুল্লাহ কাছে পড়ছেন এই কিতাবগুলোই তো পড়ছি যে কিতাবগুলো আমরা পড়ি আমরা পড়াই লোকটা বড় শারীরিক ভাবে দুর্বল ছিলেন যে পেটের মধ্যে ব্যথা থাকতো শস্য অনেক সময় কোজা হয়ে থাকতেন ব্যথায় আর একবারে দুর্বল ছিল জীর্ণ শীর্ণ ছিল ক্ষীণ মাপসে ডাক্তার ইন্তেকালের আগে মাত্র 36 কেজি ওজন হয়েছে এত একবারে একটা হেল্লা পাতলা মানুষ দুর্বল একটা মানুষ অসুস্থ একটা মানুষ আবার তার জবানের মধ্যে ছিল লুকনত জড়তা ছিল মানে একবারে কথা মানে ক্লিয়ার করে বলতে পারতেন একটা কথা কইতে জড়তা সময় লাগতো তো তার জবানের মধ্যে জড়তা পেটের মধ্যে ব্যথা আবার শারীরিক ভাবে এত কমজোর মানে কি ছিল এই লোকটার ভিতরে যে যার ওসিলায় আল্লাহু আকবার মাশরিক মাগরিব শিমাল জনুব উত্তর মেরু দক্ষিণ মেরু পুরো দুনিয়ার মধ্যে যেখান থেকে সূর্য ওঠে আর যেখানে গিয়ে সূর্য ডোবে পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ এই বেচারা মেহনতকে পৌঁছায় দিয়েছে সুবহানাল্লাহ ছিল না কিন্তু আল্লাহ হযরতের মাকামকে বাড়ায় আমিন আমরা তো ছাত্র মানুষ ছিলাম অনেক সময় কৌতূহল বশত তামাশাও দেখতাম একই কাতারের মধ্যে নিজামুদ্দিন মার্কাজের একই কাতারের মধ্যে একজন কালো কুসকুসে পাতিলের তলার মতো কালো আর এক লোক সাদা ধবধবে মিল্ক হোয়াইট সাদা ধবধবে দুধের মতো আর এক লোক লাল রাশিয়া থেকে আসছে আর লোক সাদা আরব থেকে আসছে আর একটা লোক কালা বলে আফ্রিকা থেকে আসছে আর লোক খাটো বলে ইন্দোনেশিয়া থেকে আসছে আর লোক বিশাল লম্বা বলে আমেরিকা থেকে আসছে একটা লোক ইউরোপ থেকে আসছে একটা শাফি মাযহাবের একটা মালিকি মাযহাবের একটা হাম্বলি মাযহাবের একটা এরকম হানফি মাযহাবের একজন হাত এনে বাঁধে আমরা এনে ওটা একজন হাত এনে একজন হাত এখানে বাঁধে আরেকজন হাত একজন জোরে আমিন বলে একজন আস্তে আমিন বলে কত রঙের কত বর্ণের কত ভাষার কত মাযহাবের কত ধরনের কত লোকের লোক ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এক মেহনত করে সব মানুষকে এক কাতারে দাঁড় করে দিয়েছে সুবহানাল্লাহ এক কাতারে দাঁড় করে দিয়েছে কি ছিল ভাই কি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন দুনিয়ার পরিস্থিতি এরকম ছিল ওয়াইন কানু মিন ক্বাবল লাফি যালালিন মুবিন বলে তারা জালালে মুবিনের জিন্দেগি যাপন করত বলে পুরো
প্রকাশ্য গুনাহি জিন্দেগি, নিজের মায়ের সাথে যারা ব্যভিচার করতে, নিজের মহিলাদের নাপাক রক্ত নিজের জবান দিয়ে চেটে চেটে খাইতে এই লোকগুলো যারা ছিল, আল্লাহ পাকের ঘরকে তারা উলঙ্গভাবে তওয়াফ করত। নবীর কি মেহনত ছিল, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। হে নবী, আপনি তাদেরকে সতর্ক করেন, ভয় দেখান, মা উনজিরা আবাহুম, যাদের বাপ দাদা কারোর কাছে ভয় দেখানো হয় নাই, ফাহুম গাফিলুন, ওরা গাফলতের জিন্দেগি যাপন করতেছিল, গাফিল ছিল, ওরা জাহেল ছিল, ওরা জালেম ছিল, ওরা হাইওয়ান ছিল, উলাইকা কাল আনআম, ওরা ছিল চতুষ্পদ জন্তু, বালহুম আযাল্লু সাবিলা, বলকে তার থেকে আরো খারাপ ছিল। যাদেরকে আল্লাহ আনআম বলেছে, যাদেরকে হাইওয়ান বলেছে, যাদেরকে জানোয়ার বলেছে, যারা জালেম ছিল, যারা জাহেল ছিল, যাদের বারবারিয়াত, যাদের হাইওয়ানিয়াত, যাদের বাহিমিয়াত, যাদের পশুত্বের থেকে জিন্দেগি খারাপ জিন্দেগি ছিল, ওই পশুর মতো মানুষদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে 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 মাত্র 23 বছরের মধ্যে 1.5 লক্ষ 1.5 লক্ষ সাহাবীর এক একজন সাহাবীর জিন্দেগিকে এমন সুন্দর করেছে যে এক একটা সাহাবীর জিন্দেগি বলে আকাশের নক্ষত্রের মতো দাঁড় করে দিয়ে নবীজি বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার এই 1.5 লক্ষ সাহাবীর এক একজন সাহাবী আসমানের তারকার মতো, যে কোনো সাহাবীর ইক্তেদা করবা তোমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি ছিল নবীর মেহনত? नबी मेहनत की सी खुद नाते जो रह पर, खुद नाते जो रह पर दूसरों को हादी बन गए। वो क्या नजर थी मर्दू को मसीहा कर दिया कि किसी लोग खुद नाते जो रह पर निजरा सिलो राहजन, निजरा सिलो डाकात, निजरा सिलो डाकाती করতো। দিন ভর তারা এরকম ভাবে মারামারি কাটাকাটি, তারা রাত দিন ভর তারা এরকম ভাবে অন্যায় অবিচারের মধ্যে জীবন কাটাইতো। আর রাত্রে তারা ছিল, রাতের মধ্যে চুরি, রাতের মধ্যে চুরি করতো, রাতের মধ্যে জিনা করতো, রাতের মধ্যে শরাব খাইতো, রাতের মধ্যে ব্যভিচার করতো, রাত ভর গুনার মধ্যে কাটাইতো, দিন ভর মারামারি কাটাতে লাগাইতো। ওরা মানুষ ছিল না, মানুষের কাতারে পড়ে না, উলাইকা কাল আনআম বালহুম আযাল্লু সাবিলার কাতারে পড়ে, ওরা চতুষ্পদ জন্তু ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে কি এক দরদ ছিল, কি এক ফিকির ছিল, কি এক জেহেন ছিল, কি এক ফিকির ছিল, কি এক সিফাত ছিল, যে সিফাত দিয়ে, যে বিনয় দিয়ে, যে তাওয়াজু দিয়ে, যে আখলাক দিয়ে, যে সিফাত দিয়ে, দিলের ভিতরে ওই ব্যথা দিয়ে, যে দরদ আর ব্যথা দিয়ে নবীজি মেহনত করছেন। আর দেখতে না দেখতেই মাত্র কয়েক বছরের ভিতরে ওই আরব দেশে মানুষ ছিল কয়জন, আজকেই বা কতজন মানুষ আছে? পুরা সৌদি আরব মিলে মাত্র 1.5 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ। আজ থেকে 1000 বছর আগে বলেন ওই সৌদি আরবে কয়টা লোক ছিল? আজ থেকে 1500 বছর আগে ওই আরব ভূখণ্ডের মধ্যে কয়টা মাত্র মানুষ ছিল? ওই মানুষের উপরে নবীজি মেহনত করে 1.5 লক্ষ মানুষকে আসমানের তারকা বানায় দিয়েছেন নবীজি সুবহানাল্লাহ। ঠিক হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের হায়াত, আল্লাহ হযরতের কবরকে নূর দিয়ে আল্লাহ পাক ভরে দেন। আমিন। বলছে যখন যে কোনো ক্ষেত্রে, যে কোনো মানুষ, যে কোনো বর্ণের, যে কোনো ভাষা, যে কোনো দেশের, যে কোনো সিফাতের, যে কোনো তকমা, যে কোনো মানুষ যদি এই নবীওয়ালা কামকে নিয়ে খাড়া হয়, এই নবীওয়ালা কামকে নিয়ে খাড়া হয়, শর্ত হলো নবীওয়ালা দরদের সাথে, নবীওয়ালা ব্যথার সাথে, নবীওয়ালা আহ করে, আর নবীওয়ালা আঁসু, নবীওয়ালা আঁসু, নবীওয়ালা চোখের অশ্রু দিয়ে, আর নবীওয়ালা ব্যথা দিয়ে, নবীওয়ালা সিফাত দিয়ে, নবীওয়ালা কুরবানি দিয়ে, নবীওয়ালা জান মাল খাওয়ায় যেই ব্যক্তি দাঁড়ায় যাবে, আল্লাহ তাকে হেদায়েতের জরিয়া বানায় দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। মিফতাহুল লিল খায়র বানায় দিবেন। তুবা লিআবদিন জাআলাহু আল্লাহু মিফতাহান লিল খায়র ওয়া মিগলাকান লিশ-শার। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ তাকে বানায় দিবেন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? না এমনি না, বলকে আমি তো বলবো মাথা তো নিচে করেন, চোখটা বন্ধ করেন, দিলটাকে হাসির করে নিয়ত করেন, আল্লাহ যতটুকু হায়াত আমার সামনে দিয়েছে, জানি না কতটুকু হায়াত আর আছে, জানি না আমার হায়াত কতটুকু সামনে আছে, জানা নাই, কারণ জানা আছে এতটুকু হায়াত দিয়েছে, আমার হায়াত দিয়েছে, আমার হায়াতকে দামি করার জন্য, আমার জিন্দেগিকে আল্লাহর কাছে তৃপ্তি করার জন্য, আমার জিন্দেগিকে আল্লাহর কাছে মাহবুব করার জন্য, আমার আখিরাতকে বানানোর জন্য, বিশাল বড় নবীওয়ালা জান্নাত পাওয়ার জন্য আমার হায়াত যতটুকু বাকি আছে, আমি এই কারে নবুয়ত, নবীওয়ালা কামকে, নবীওয়ালা সিফাত আর নবীওয়ালা মেজাজের সাথে করব ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ নিয়ত ইনশাআল্লাহ লস হবে না, লাভ হবে, দাবি হয়ে যাবে আমরা আল্লাহর কাছে। খোদার কসম, আল্লাহর কাছে আমরা দাবি হয়ে যাব। কি বলেন মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আমাদের শুনতে মজা লাগে কি লাগে না? বলেন ইলিয়াস নাম শুনতেই মনে হয় একটা জাতির নাম। ইলিয়াস একটা নাম, ইলিয়াস মানে একটা জাতি।
ইলিয়াস মানে কি? যিনি জান্নাতে যাবে, আল্লাহ করে যিনি জান্নাতে যাবে, পিছনে কয়জন লোক থাকবে বলুন তো দেখি? কয়জন থাকবে বলুন তো? 100 বছর ধরে যত লোকে ওনার মেহনতে, ওনার দোয়াতে, ওনার কান্নাতে, ওনার কুরবানিতে, ওনার আহতে, ওনার আসতে, ওনার ফিকিরে, ওনার দরদে, ওনার ইখলাসের কারণে যত মানুষ তওবা করেছে, যত মানুষ দ্বীনের উপর আসছে, যত মানুষ সুন্নতের উপর আসছে, যত মানুষ শরিয়াতের উপর আসছে, যত লোক নামাজি বলছে, যত লোক হাজি বলছে, যত লোক যাকাত দিয়েছে, যত লোক রোজা রেখেছে, যত লোক নিয়ত করে তাদের বাচ্চাদেরকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি বানাইছে, দ্বীনের দায়ী বানাইছে, শাহে আরব হোক আর অনারব হোক, মাশরিক হোক আর মাগরিব হোক, আর শিমাল হোক আর জুনুব হোক, উত্তর মেরু হোক আর দক্ষিণ মেরু হোক, দুনিয়ার যেই প্রান্তের, যেই ক্ষেত্রের, যেই এলাকার লোক এই মানে ইলিয়াস রহমাতুল্লাহ তাবলীগের মেহনতে ওই জায়গা থেকে দ্বীনের উপর আসছে, সমস্ত লোকদেরকে নিয়ে মাওলানা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। কাকে বলে খায়রুন নাস? আল্লাহ মানুষের কি উপকারটা করে দিয়েছে এই তাবলীগের ওসিলায়। কত বদিন বেদিন বলছে আল্লাহ আল্লাহ খোদা थे जो रहबर दूसरों को हादी बन गए। জেলেগুলো ডাকাত ছিল, রাহজান ছিল, রাস্তায় ডাকাতি করত, এই রাহজান এখন রাহবার হয়ে গেছে। রাহজান মানে ডাকাত, রাহজান মানে কি? রাস্তায় রাহজানি করে, তারা এখন রাহজান নাই, কি হয়ে গেছে? এখন তারা রাহবার হয়ে গেছে, মানুষকে রাস্তা দেখা। চুরি করত, ডাকাতি করত, জিন্দেগি গাফলতে ছিল, মদ আর শরাবে ওয়ালা জিন্দেগি ছিল, জুয়াবাজি করত, কামারবাজি করত, যত কিসমের গুনাহ নাফরমানির মধ্যে লেগেছিল, সুদি কারবার করত, ঘুষি কারবার করত, দুর্নীতি করত, ভূমিদস্যুতা করত, দুনিয়া যত অরাজকতা করত, যত দুর্নীতি করত, এই লোকগুলোর উপরে মেহনত করে এক একজনকে ধরে ধরে যখন মসজিদে এনে এনে তাদের জিন্দেগির মধ্যে তবদীল চলে আসছে, এক একটা মানুষের জীবনে পরিবর্তন চলে আসছে। আল্লাহু আকবার। এরকম 100 বছর ধরে পুরো দুনিয়ার মধ্যে এক তবদীল আল্লাহ পাক নিয়ে আসছেন। আসছে কি আসছে না কি বলেন? আল্লাহ আমাদেরকে একটু সবর করাইছেন। যেখান থেকে সূর্য ওঠে সেখানে আল্লাহ পাক আমাকে সবর করাইছেন, আর যেখান থেকে সূর্য ডোবে ওই জায়গায় আল্লাহ আমাকে সবর করাইছেন। সুবহানাল্লাহ। যেখান থেকে সূর্য ডোবে একবারে পুরো দুনিয়া শেষ দেশ আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, এরপরে আরো দুইটা দেশ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পাড়ি গিয়ে ওর পরে আর দুনিয়া বলতে, ভূপৃষ্ঠ বলতে কোনো কিছু নাই, ওই জায়গায় আল্লাহ আমাকে সবর করাইছেন। সুবহানাল্লাহ। ভাবলাম এত দূর কি তাবলীগ গেছে। কাতার থেকে সফর শুরু হয়েছে, 22.5 ঘন্টা আসমান দিয়ে উপরে উঠছে, পুরো আরব দেশ পাড়ি দিয়ে, আরব সাগর পাড়ি দিয়ে, আফ্রিকার 52টা দেশ পাড়ি দিয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে 8.5 ঘন্টা সময় লাগছে আটলান্টিক পাড়ি দিয়ে। এরপরে সেই ব্রাজিল গিয়ে যখন ল্যান্ড করলো, ভালো এত দূর মনে হয় মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ ওই নিজামউদ্দিন মার্কাজের ওই তাবলীগ মনে হয় এত দূর কি আসছে, এই 7 সাগর পাড়ি দিয়ে, 13 নদী 7 সাগর পাড়ি দিয়ে নামার পরে দেখি যে 6 জনের জন্য 6টা আমেরিকার ল্যান্ড ক্রুজার গাড়ি লয়ে ইস্তেকবালে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব সাথী খুশিতে কাঁদে দিয়েছে, চোখের মধ্যে পানি। আল্লাহ তাবলীগ কাজ শেষ হয় নাই, এবার আবার ফ্লাই করতে হবে, ওখান থেকে আবার 6 ঘন্টা ফ্লাই করে পুরো দুনিয়ার শেষ দেশ চিলি একটা দেশ আছে যার রাজধানী সেন্টিয়াগো, ওখানে গিয়ে 6 ঘন্টা নামলাম। 8.5 আর 6 কয় ঘন্টা হলো ভাই? 22.5 আরে 22.5 আর 8 কয় ঘন্টা হলো? 22.5 আর 6 কত ঘন্টা হলো? 28.5 ঘন্টা সফর করে যাওয়ার পরে দেখি যে ওই দেশের মধ্যে আল্লাহু আকবার তাবলীগের মার্কাজ আল্লাহ পাক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় 72 জন সাথী আমাদের দেশে আছে যারা বাংলাদেশে এসে 3 চিল্লা লাগায় গেছে। সুবহানাল্লাহ। मेरे दोस्तों, नबी वाला काम कारे नबूवत, नबी वाला काम नबी वाला सामान से चलेगा। नबी वाला काम किसे चलবে ভাই? नबी वाला सामान। नबी वाला सामान কয়টা বলেন তো? কয়টা? দুইটা। চোখে গরম গরম পানি। মানে ইলিয়াস রহমাতুল্লাহ খাদিম যে ছিল, উনি বলতেন ইলিয়াস রহমাতুল্লাহ সকালবেলা যখন ফজর পড়ে ইশরাক পড়ে যখন দাঁড়িয়ে নামাজ থেকে উঠতেন, তো রাত ভর ওই
তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে গিয়ে এই পরিমাণ কাঁদতেন মনে যেন ওনার জায়নামাজের উপরে গ্লাস ভরে পানি ঢেলে দেওয়া হয়েছে। মনে যেন গ্লাস ভরে পানি ঢেলে দেওয়া হয়েছে জায়নামাজে। মেরে দোস্ত আজকে সবই আছে, বয়ান আছে, বক্তৃতা আছে, ওয়াজ আছে, মাহফিল আছে, কিতাব আছে, তালিম আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, একটা জিনিস নাই সেগুলো উম্মতকে নিয়ে রোনেওয়ালা দুনিয়া থেকে খতম হয়ে গেছে। আজকে উম্মতকে নিয়ে কাঁদনেওয়ালা নাই দুনিয়াতে, উম্মতের জন্য চোখের পানি দেওয়ালা নাই, উম্মতের জন্য আহ করনেওয়ালা নাই, উম্মতের জন্য জান আর মালের বাজি লাগানোওয়ালা নাই। উম্মতের দরদ নিয়ে এক একটা মানুষের কাছে গিয়ে গিয়ে তাকে দরদ দিয়ে বেদা দিয়ে হাত ধরে কাঁধ ধরে আদর করে সোহাগ করে তাকে নরম নরম মিঠা মিঠা কথা বলে তাকে আল্লাহর ঘরে নিয়ে আসার জন্য এই খুশামত তুষামত করনেওয়ালা দুনিয়াতে নাই। একমাত্র এই দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ পাক এই মেহনতকারীদেরকে কবুল করে বেহাত কবুল করে আল্লাহ পাক মেহনত করতে আমিন। বলতে ইরাই ওই সেই প্রত্যন্ত এলাকায় চলে যায়, গাঁও গ্রামে চলে যায় যেখানে সাথী নাই বাতি নাই, যেই জায়গার মধ্যে কোনো ইলেকট্রিসিটি নাই, যেখানে রাস্তাঘাট নাই, ওই বায়মান জঙ্গলের মধ্যে এরা চলে যাচ্ছে আর ওখানে মধ্যে খিয়া গাইতেছে মসজিদ থেকে নিজে পাকায় সাকায় খেয়ে এক একটা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বারবার গিয়ে এক একটা মানুষকে হাত ধরে কাঁধ ধরে নরম নরম কথা বোঝায় বোঝায় ওই ইলিয়াস রহমতুল্লাহ যে মেহনতের দ্বারাই পুরা দিনকে পুরা দুনিয়ার মধ্যে মেহনতকে পৌঁছেছে, সেই মেহনতের সিলসিলাকে আল্লাহ তাআলা শানু আজ পর্যন্ত 100 বছর পর্যন্ত আল্লাহ জারি রাখছেন। এইজন্য আল্লাহ পাক যেহেতু আমাদের একটা মেহনত দিয়েছেন, আমরা নিয়ত করি মেহনতের কদর করব ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ, এই নিয়ত করে মেহনতের কদর করব ইনশাআল্লাহ। দামি হওয়ার মেহনত, মেরে দোস্ত যেই মেহনত করে আল্লাহ তাকে দামি বানায় দিয়েছে। বিলালের মতো ব্যক্তি কি হাইসিয়ত ছিল বলেন, যাকে গলায় রশি বেঁধে মক্কার গলি গলিতে ভেড়া ছাগল যেমন বিক্রি করে এমনি বাজারে বিক্রি করে, কোন হাইসিয়ত ছিল না, না হাসাব ছিল না নাসাব ছিল, না বংশীয় কোনো মর্যাদা ছিল, না নিজের জাতের উপরে নিজের কোনো মিলকিয়াত আর মালিকানা ছিল। বিক্রি করতে বাজারে নিয়ে 14 বার বিক্রি করা হয়েছে। কয়বার? 14। একজন বেচছে আরেকজন কিনছে, আরেকজন বেচছে আরেকজন কিনছে। আল্লাহ, কিন্তু দাস ছিল, কিন্তু দাসত্বের জিন্দেগি ছিল, নিজের উপরে নিজের কোনো মালিকানা ছিল না। নিজেও গোলাম, বাপ গোলাম, দাদা গোলাম, 14 গোষ্ঠী গোলাম আর গোলাম, গোলামের ঘরের গোলাম। নিজেকেও বিক্রি করা হয়েছে 14 বার, নিজের পুরুষে 14 পুরুষ পর্যন্ত গোলাম। চেহারা অত বেশি ভালো ছিল না, কালো কুচকুচে চেহারা ছিল, হাসব নাসব ছিল না, বংশীয় মর্যাদা ছিল না, কোনো কিছুই হাইসিয়ত ছিল না, বেহাইসিয়ত একটা ব্যক্তি ছিল, যাকে এরকম যে মনতো সে থাপ্পড় মারতো, যে মনতো আরেকটা থাপ্পড় মারতো, যে মনে করতো কান ধরে উঠাইতো, যে মনে করতো কান ধরে বসাইতো, যে মনে করতো বিক্রি করতো, যে মনে করতো বাজার থেকে তাকে কিনে নিয়ে আসতো। এক বেহাইসিয়ত ওয়ালা ব্যক্তি ছিল। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে কবুল করেছেন, আর এই দ্বীন কবুল করে দ্বীনের জন্য নিজেকে লাগাইছেন, দ্বীনের জন্য নিজেকে ওয়াকফ করছেন, দ্বীনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজরে সফরে নবীর সাথে চলা শুরু করছেন, নিজেকে দ্বীনের মধ্যে লাগাই দিয়েছেন। আল্লাহ জাল্লা শানু এই বেহাইসিয়ত ওয়ালা ব্যক্তিকে, যার কোনো হাইসিয়ত ছিল না, যার কোনো মাকাম ছিল না, যার কোনো সামাজিক মর্যাদা ছিল না, সমাজের মধ্যে যার কোনো অ্যাড্রেস ছিল না, সমাজের মধ্যে যার কোনো পরিচয় দেওয়ার মতো ছিল না, যার নিজের কোনো পরিচয় ছিল না, বাপ দাদার পরিচয় ছিল না, এই পরিচয়হীন একটা ব্যক্তি যখন এই দাওয়াত ও তাবলীগের মেহনতে লাগছে, এই দ্বীনের উপরে ইসলামের জন্য নিজের জান আর মালকে খাওয়াইছে, বাজি লাগাইছে, আল্লাহ পাক এই ব্যক্তিকে দামি করতে 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 এই পরিমাণ দামি বানায় দিয়েছেন যে হুজুর আছেন দুনিয়াতে, মেরাজে গিয়ে তাকে জান্নাতের মধ্যে দেখে আসছেন। সুবহানাল্লাহ। নবী কোথায় দেখে আসছেন? জান্নাতে দেখে আসছেন। কাকে বলে দাম? বলে বিলাল কি আমল করো? আজকে भी হাদিস না, তাবলীগ আলাগো বানানো হাদিস না, একবার সহিহ বুখারী হাদিস শুনে নাও। কিতাব রুজুর মধ্যে তাহারতের মধ্যে হাদিস বুখারী শরীফে দেখেন যে বিলাল কি আমল করো? আমি তো দেখলাম যে তুমি জান্নাতের মধ্যে তোমার দুনিয়াতে খরম ঠপ ঠপ করে চলতা, আমি জান্নাতের মধ্যে যদি খরম পাইতে ঘুরতেছো জান্নাতের মধ্যে কি खुद नाते जो राह पार दूसरों को हादी बन, वो क्या नजर थी मर्दू को मसीहा कर दिया, मुर्दा के जिंदा कर दिया नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। যাদের দিল মুর্দা ছিল, মুর্দা ছিল বলে মুর্দা দিলকে জিন্দা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ভিতরে। যেই মসজিদের ইমাম হলো সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, যেই মসজিদের ইমাম হলো মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মসজিদ ওই ইমামদের ইমাম, নবীদের ইমাম, সেই ইমামের পিছনে আযান দিচ্ছে কে? বিলাল।
ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে? বিলাল যার কোনো হাইসিয়ত ছিল না, আল্লাহ তাকে দাবি করতে করতে রাসূলের ইন্তেকাল হবার হযরত ওমর রাদিয়াল্লাহু জামানার পরে বলে যে আল্লাহ তাকে মুলকে শামের গভর্নর বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। শাম দেশের রাজা, মুলকে শাম, সিরিয়া, ইরাক, জর্দান, ফিলিস্তিন, এই চারটা দেশকে মুলকে শাম বলা হয়। যার রাজধানী ছিল হলো কি দামেস্ক। দামেস্কের রাজা কে? দামেস্কের বাদশা হয়ে গেছে। মুলকে শাম, ওই সময় শাম দেশ বিশ্বের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দামি দেশ ছিল। ওই দেশের গভর্নর হলো বিলাল। আরে কয়দিন আগে বাজারে বিক্রি হয়েছে, কয়দিন আগে ছাগল ভেড়ার মতো তাকে গলায় রশি দিয়ে টেনে নেওয়া হয়েছে, কয়দিন আগে তার বুকের উপরে পাথর রেখে তাকে মারা হয়েছে, কয়দিন আগে তাকে রেতের উপরে, বালির উপরে, গরম বালির উপরে বিবস্ত্র করে পুরো শরীর থেকে কাপড় খুলে তাকে শুয়ে তাকে মারা হয়েছে। এই পরিমাণে একজন বেহাইসিয়ত ব্যক্তি ছিল। ওই বেহাইসিয়ত ব্যক্তি যখন এই দিন ও দিনের জন্য রক্ত করেছে নিজেকে, আল্লাহ তাকে দাবি করতে করতে এক বহুত বড় একটা দেশের রাজা বানাই দিয়েছেন, গভর্নর বানাই দিয়েছেন। নবীজি বলতেছেন স্বপ্নের মধ্যে, বিলাল কত বড় জুলুমের কথা, কতদিন হয়ে গেছে তুমি মদিনায় এসে আমার রওজায় সালাম করো না আমাকে। আরে কেউ সালাম করতে যায়, যাইতে চায়, কেউ সালাম করার জন্য উদ্বিগ্ন থাকে, আর নবীজি কারো সালাম পাওয়ার জন্য তরফতে থাকে। কেহই কাবায় যায় আর কারোর কাছে কাবা আসে, কেহই কাবায় যায় আর কারোর কাছে কাবা আসে, কেহই সালাম দেওয়ার জন্য সারাটা জিন্দেগি তামান্না করে, আর নবী কারো সালাম নেওয়ার জন্য তাকে ডাকে। বিলালকে ডাকে, বিলাল কতদিন হয়েছে তুমি আমার জিয়ারত করো না, সালাম দাও। সকালবেলা খালি পায়ে ওই শাম দেশ থেকে বিলাল দৌড় শুরু করছে। কোথায়? মুলকে শাম, কোথায় 1600 কিলোমিটার দূরে মদিনাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালাম দিচ্ছেন। নবীজি ডেকে, হাসান হোসেন ছোট ছিল ওই সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, কয় ভাই বিলাল তুমি তো আমার নানার সময় আযান দিতে না, তুমি তো নানার জামানায় আযান দিতে, ছোটবেলায় আমরা আযান শুনতাম, আযান দাও বাবা। কয় না আমি আযান দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারলাম নবী, আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবী হায়া নাই, আমি এটা বলতে পারলাম নবীর খবরের কাছে, মানে আযান দিতেই হবে। যখন ইসলাম কাছে আযান দিয়ে শুরু করছে, বলে মদিনার পর্দানিশী মহিলারা এই বিলালকে এক নজর দেখার জন্য বেরিয়ে আসছে। সম্মান কাকে বলে মেরে দোস্ত? এক ইজ্জতওয়ালা কাম, দাওয়াতের কাম, এক সম্মানওয়ালা কাম, দাওয়াতের কাম। যেই কাম করবে আল্লাহ তাকে দামি বানায় দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে লাগছে, জান লাগাইছে, মাল লাগাইছে, সব যৌবন জীবন লাগাইছে, দামি হয়ে গেছে। ওই উমরের মধ্যে যোগ্যতা ছিল আবু জেহেল, আবুল হাবিব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ, বলে এদের যোগ্যতা উমরের যোগ্যতার মধ্যেই ছিল। তাদের যোগ্যতা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য জান মাল লাগাই নাই, তারা বাদ বেদামি হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আবুল হাব। বলে মউতের আগে পচছে, গলছে, কুন্ত বেরিয়েছে, শরীরের মধ্যে পশমের কীড়া হয়ে গেছে, আর কুত্তার মতো টেনে নিয়ে তার দাফন এই যে খুদ মাটির নিচে তার ঢুকে রাখছে, আর সারা জিন্দেগি সে ইসলা নারুন যাতা লাহাব, অতি শীঘ্র তাকে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ওই আবুল হাবের যোগ্যতাই ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার যোগ্যতাকে আল্লাহ দ্বীনের কাজে লাগাইছে, ব্যবহার করছে, তার সালাহিয়াত, তার ইস্তেদাদ, তার জান মাল জওয়ানি আল্লাহ দ্বীনের জন্য লেগে গেছে। ওমর দামি হইতে 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 এত দামি হয়ে গেছে, নবীজি বলছেন লাউ কানা নবিয়্যুন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমরই নবী হইতো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখে আসছে? ওমরের জান্নাত, মেরাজের রাতে গিয়ে ওমরের জান্নাত দেখে আসছে। আয়াতে সাহাবাদের ঘটনা আছে। ওমর আছে যেমন জমিনে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু দ্বীনের এই পরিমাণ ফিরাসাত রাখতেন, দ্বীনের এই পরিমাণ সূক্ষ্মতা উনি জানতেন যে এখন এটা হওয়া দরকার, এখন দ্বীনের মধ্যে এটা হওয়া দরকার। যেই রকম ফিরাসাত দিয়ে উনি কথাগুলো বলেছে, এই কথাগুলো আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে, উমরের কথা আল্লাহ আসমানে উঠায় নিয়ে আসমান থেকে ওহী হিসাবে নাযিল করেছেন কোরআন। এরকম 22টা আয়াত আছে। কয়টা আয়াত? 22টা আয়াত আছে, যেগুলোকে মুতাওয়াকাত আমল বলা হয়। ওমর রাদিয়াল্লাহু জবান দিয়ে যে কথা বলেছে, সেই কথা আল্লাহ আসমান থেকে ওহী হিসাবে নাযিল করেছেন। দামি হয়ে গেছে। আমরাও দামি হয়ে যাব দোস্ত, আল্লাহ আমাদেরকে দামি বানায় দিবেন। খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস, আমরা নিয়ত করি আমরা দামি হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খায়রুন নাস হব। আল্লাহ যতটুকু আমাদের হায়াত দিয়েছে, এই নবীওয়ালা কামকে নবীওয়ালা দরদের সাথে করব, করব তো ইনশাআল্লাহ। নবীওয়ালা ফিকিরের সাথে করতে হবে দোস্ত। ফিকির আসবে না,
ফিকির অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত নিজের সবথেকে প্রিয় জান আর মালকে আল্লাহ দ্বীনের জন্য না খাপাইবে, না বাজি লাগাবে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের ফিকির আসবে না, কোনদিন আসবে না। ভালো করে শোনেন, নাহলে সামনে যে দিন মরে যাচ্ছে, বেনামাজি আমার সামনে হেঁটে যাচ্ছে, দিন বিয়ে শাদী থেকে মিটতেছে, মুআমালাত থেকে মিটতেছে, মুআশারাত থেকে মিটতেছে, লেবাস থেকে মিটতেছে, পোশাক থেকে মিটতেছে, চেহারা থেকে দিন মিটে যাচ্ছে, বলে হার কিছুর মধ্যে থেকে দিন খতম হয়ে যাচ্ছে। আমার দিলের ভিতরে একটুও জ্বালা আসছে না, একটু দরদ আসতেছে না, একটু ব্যথা আসতেছে না। আমি যে মহল্লার মধ্যে থাকি, ওই মহল্লার সর্বোচ্চ 5 ভাগ লোক নামাজ পড়ে আর 95 ভাগ মুসলমান নামাজ পড়ে না। আমার দিলের ভিতরে আজ পর্যন্ত আসলো না আমি কোথায়। খুঁজে যাও সুন্নতে আহমদ খুদা বা মুহাম্মদ বা মুহাম্মদ কেইবুয়াত নিসবতুরা, তুমি কোথায় আর নবীর ফিকির কোথায়? তোমার ফিকির কোথায়? নবীর ফিকির কোথায়? তোমার দরদ কোথায়? নবীর দরদ কোথায়? তোমার মেহনত কোথায়? নবীর মেহনত কোথায়? তোমার রাত কোথায়? নবীর রাত কোথায়? তোমার মেহনত কোথায়? নবীর মেহনত কোথায়? তো যাও সুন্নতে আহমদ খুদা বা মুহাম্মদ কেইবুয়াত নিসবতুরা, নবীর সাথে হাসরের ময়দানে কি করে তোমার সাক্ষাৎ হবে? তিনি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিল আল আহসান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা সময় পর্যন্ত উনি চিন্তাযুক্ত থাকতেন, চিন্তায় মগ্ন থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ থাকতেন, চিন্তায় মগ্ন থাকতেন। মুতাওয়াসিল আল আহসান, দাইমান ফিকির আল্লাহ, সর্বক্ষণ রাসূলের প্রতি একটা ফিকির থাকতো, দাইমান ফিকির, লাইসা লাহু রাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম রাহাত কি জিনিসটা জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার সহিহ শুদ্ধ বুখারী মুসলিমের হাদিস, যে আমি দেখতেছি তোমরা এরকম পঙ্গপালের মতো আগুনের মধ্যে লাফালাফি ঝাঁপাঝাঁপি করতেছো, আর আমি তোমাদেরকে কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছি। যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর এক মেহনত করতেন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। দিনভর মেহনত কাজ করতে 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 বলে এই গলি এই বাজার ওই বাজার দূর দূর চলে গেছে। সকালবেলা সুন্দর করে পরিপাটি হয়ে তেল লাগায়ে পাগড়ি বেঁধে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চাঁদের মতো চেহারা, চাঁদের থেকে আরো সুন্দর চেহারা, চাঁদ থেকে আরো সুন্দর চেহারা। কোথায় চাঁদের চেহারা, কোথায় নবীর চেহারা? আরে নবী তো চাঁদের থেকে আরো সুন্দর ছিলেন, ওই চাঁদের মতো চেহারা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বর্ণনা দিয়েছেন শামাইলে তিরমিজির মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল? আল্লাহু আকবার। নবীর দাঁতগুলো কি সুন্দর ছিল, দাঁতের মাঝখানে ফাঁকাটা কেমন ছিল, নবীর ঠোঁট মোবারক কেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মুখটা কেমন ছিল, নাকটা কেমন ছিল, নাকের লম্বাই কতটুকু, চওড়াই কতটুকু, চোখটা কতটুকু, চোখের ভুরু কেমন, চোখের পাতা কেমন, চোখের মনি কেমন, চোখের ভিতর দাঁত কেমন, কপালটা কেমন, পাগড়ি কেমন, গাল কেমন, খাদ্দাইন কেমন, হাত কেমন, হাতের কবজি কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দৃশ্য অঙ্কন করে দিয়ে বলছেন আল্লাহ যেমন সুন্দর তার হাবিবকে এরকম সুন্দর করে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এরকম চাঁদের মতো সুন্দর চেহারা আল্লাহ। এই নবী মানুষের দুয়ারে যেতেন দাওয়াত দিতে, আর এই চেহারার উপরে ওই নাপাক কাফেররা তার জবানের নাপাক থুক নবীর চেহারার উপর মারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুক খেয়েও বদদোয়া করতেন না, বদদোয়া দিতেন না, বলকে এই দোয়া করতেন, এই কথা বলতেন, তুমি আমার চেহারার মধ্যে থুক মারো, আমার চেহারার মধ্যে তুমি থুক মারছো, থুতু দিচ্ছ, দাও, তারপরেও যদি আমি যে কালেমা তোমার কাছে নিয়ে আসছি, আমি যে দিন তোমার কাছে নিয়ে আসছি, তুমি যদি আমার এই কালেমা দিনকে কবুল করে নাও, তাহলে হাসরের ময়দানে তোমার এই চেহারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আমার চেহারায় ধূপ পড়ছে, থুতু, আমি ধুলেই পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি আমার ধূপ দেওয়ার পরও যদি তুমি কালেমা কবুল না করো, ঈমান কবুল না করো, তোমার এই চেহারা জাহান্নামের আগুনে ঝলসায় দিবে, তোমার চেহারা জাহান্নামের আগুনে ঝলসায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূপ খেয়েছেন। আয়াত সাহাবাতে ঘটনা আছে, আপনারা পড়ছেন জানেন। সারা দিন দাওয়াত দিয়েছে, এই দাওয়াতকে কবুল করানোর জন্য আল্লাহর ঘরের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাদের দাওয়াত দিয়েছে তাদের দোয়া, তাদের কবুল করানোর জন্য আল্লাহর ঘরের সামনে সিজদায় পড়ে আছে। আর নবীদের নবী মহানবী সিজদা দিচ্ছে, কার পায়ে সিজদা দেয়? আল্লাহর ঘরের সামনে আল্লাহর পায়ে সিজদায় গিয়ে নবী কি মজা নিয়েই না সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, সুবহান রাব্বিল আলা বলতেছিলেন। ওই সিজদারত অবস্থায় আল্লাহু আকবার, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন,
বান্দা যখন সিজদায় থাকে বান্দা তখন আল্লাহর সবথেকে কাছে থাকে, সবথেকে কাছে। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, আল্লাহর পায়ে সিজদা দিচ্ছেন, আর এই অবস্থার মধ্যে আর এই কাফের দাদা কি করলো, উটের নাড়ি ভরি ঝুড়ি আর উটের মধ্যে উটের গালিজাল আর উটের যে গোবর পুঁজ আছে, উটের মধ্যে পেটের মধ্যে যে রক্ত শক্ত আছে, বলে রক্ত পুঁজ আর ওই গোবর সবলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে ফেলাই দিয়েছে। হায় হায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দরী মেয়ে ছিলেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর জীবন দশায় দুনিয়া থেকে চলে গেছেন। ওই বাবা জানে যেই বাবা দুইটা মেয়ে তালাক প্রাপ্ত হয়ে বাবার ঘরে ফিরে আসছে। দুনিয়ার সবথেকে ভারী জিনিস আছে দুই একটা, তার মধ্যে একটা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় দুইটা মেয়েকে দাফন করতে হয়েছে নবীর সামনে, তাই নির্মমভাবে দাফন করছে, নির্মমভাবে মৃত্যু হয়েছে তাদের। শুধু একটাই কারণ, এই দাওয়াত। মক্কা থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাইনাবকে যখন ফেরত পাঠায়, এরকম ভাবে হামেলা ছিলেন, পেটে বাচ্চা ছিল। আবুল আস তাকে এরকম ভাবে উটের উপর চড়াইছে, এক শর্তের উপর তাকে মদিনায় ফেরত দিবে, লম্বা কথা। উটের উপর চড়ায় যখন আসতেছিল, তো এরকম যখন পাহাড়ের উপর একটু টিলায় চড়ছে, তো পেটে তল পেটে এমন ধরে বর্ষা মারছে, তো এই অবস্থার মধ্যে তেল পটটা ছিঁড়ে গেছে। মেয়েরা ওই অবস্থার মধ্যে কি এমনি দুর্বল থাকে, বাচ্চা পেটে আসলে আবার যদি বর্ষা দিয়ে ছিঁড়ে দেয়, ওই অবস্থার মধ্যে রক্তক্ষরণ হচ্ছিল। আর ওই উটের উপর থেকে পড়ে গেছে, উটের থেকে পড়ে এবার পাহাড়ের থেকে আবার গড়তে গড়তে নিচেই পড়ে গেছে। ওই রক্তক্ষরণ অবস্থায় মদিনায় পৌঁছেছে। মক্কা থেকে মদিনায় 460 কিলোমিটার দূরত্ব, 460 কিলোমিটার আসছে। বলে ওই অসুস্থতায় জাইনাব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে নিজের মেয়েকে কবরে রাখছে। হয়ে যাক মেয়ে তখন, মনে রাখবে মেয়ে তালাক প্রাপ্ত হয়ে ঘরে আসুক, তারপর আমার একটা উম্মত তাদের জাহান্নামে রাখলে না, আমার একটা উম্মত যেন জাহান্নামে রাখলে না। মেরে দোস্ত, মেরে বুজুর্গ, বলে এটাই হলো উম্মতের দোকান, এটাই হলো উম্মতের ব্যথা আর উম্মতের দরদ দিলের মধ্যে। তো নবী আলা মেহনত, নবী আলা ব্যথা নিয়ে, নবী আলা দরদ নিয়ে, উম্মতের প্রতি শফকত নিয়ে, উম্মতের প্রতি দরদ নিয়ে, কে কি বললো বলে ওটা দেখার সময় নাই। উম্মত জাহান্নামে যাচ্ছে, বলে এদেরকে কোমর ধরে ধরে বাঁচাইতে হবে, এদেরকে কোমর ধরে ধরে বাঁচাইতে হবে। নবী আলা সিফাত নিয়ে, নবী আলা দরদ নিয়ে, নবী আলা ব্যথা নিয়ে রাত ভর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ দোয়া করতেন যে পা মোবারক ফুলে ফেটে গেছে। সারা দিন মেহনত, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, এই পরিমাণ মেহনত করতেছেন। আল্লাহ জাল্লা শানহু শেষ পর্যন্ত নবীর উপরে তরস খেয়ে বলেছে, লাআল্লাকা ওয়াকিউ নাফসাকা আলা আসারিহিম ইল্লা মিন বিহাদাল হাদিসি আসাফা, লাআল্লাকা ওয়াকিউ নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, তুমি কি নিজেকে হালাক করে দিবা? নবী, তুমি নিজেকে কি একবার ধ্বংস করে দিবা? নিজেকে কি বিষয় দিবা মেহনত করতে? লাআল্লাকা ওয়াকিউ নাফস, লাআল্লাকা ওয়াকিউ নাফসাকা। মেরে দোস্ত, মেহনত নবী নিয়ে আসছিলেন, ওই এক মেহনতের ফিকিরের এক ছিটা ফোঁটা আল্লাহ হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহকে দান করেছিলেন, যার কারণে আজকে দেখেন পুরো দুনিয়ার এক রং পাল্টে গেছে। বলেন দোস্ত, বলেন যে এই মাজমার মধ্যে যে লোকগুলো দাঁড়ায় আছে, যে লোকগুলো বসা আছেন, এই লোকদের জিন্দেগি, যার জিন্দেগিকে একটু ব্যাকে যান, একটু পিছনে যান, আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে এই লোকদের জিন্দেগি কি ছিল বলেন? একবার ইলিয়াস রাহমাতুল্লাহ মেহনতের উসিলায় আজকে এই লোকদের চেহারা দেখার মতো চেহারা হয়েছে দোস্ত। এরকম ছোট মোটো শেরপুরের একটা মজমানা আজকে পুরো বাংলাদেশের 64 জেলায় চলে যান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে পুরো দিনের কোনায় কোনায় চলে যান, দুনিয়ার যে কোনো ক্ষেত্রে চলে যান, যেই জায়গার মধ্যে আল্লাহ 6 মাস রাত 6 মাস দিন বলে যে 24 ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা রাত আর 23.5 ঘন্টা দিন, বলে ওই জায়গা আল্লাহ আমাকে সফর করার তৌফিক দান করেছে। সেই জায়গার মধ্যে গিয়ে দেখছি আল্লাহ আমার ইলিয়াস রাহমাতুল্লাহ মেহনত করে পৌঁছায় দিয়েছে। সেই কোথায় দুনিয়ার সেই সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, সেই জায়গার মধ্যে আল্লাহ আমাকে সফর করাইছেন। সুইডেনে, ডেনমার্কে, নরওয়েতে গিয়ে দেখছি আল্লাহ মেহনত আল্লাহ পাক দুনিয়াতে পৌঁছাইছে। এইজন্য মেরে দোস্ত বুজুর্গ, আমরা নিয়ত করে মেহনত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই মেহনতের জন্য কবুল করছেন। আল্লাহ যেহেতু আনছেন, জুরাইছেন, চিল্লা দিয়েছেন, 4 মাস লাগাইছেন, এই মেহনতের একটু তারুফ, এই মেহনতের সাথে একটু সম্পর্ক, এই মেহনতের সাথে একটু নিসবত, এই মেহনতের সাথে একটু মুনাসিবত যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, এই মেহনতের পরিচয় পেয়েছি, আমরা নিয়ত করে ইনশাআল্লাহ কদরদানি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ। নবী আলা মেহনত, নবী আলা সামান দিয়ে চলবে। কি দিয়ে চলবে দোস্ত? নবী আলা সামান। আল্লাহ হাদিসের মধ্যে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের কাছে মাথা নিয়ে দেখলাম কেমন যেন একটা আওয়াজ, যেমন জাঁতা কলের আওয়াজ, জাঁতা যেমন ঘুরাইলে যেমন চাকরির আওয়াজ, সর্বক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে উম্মতের এক কান্না, এক দরদের জাঁতা কলের আওয়াজ। ডেকচির মধ্যে আগুন যেমন পানি যেমন টকবক করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টকবক আওয়াজ দিলেন। রাত ভর দোয়া করতে, এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা এক এক সাথী নাম ধরে ধরে দোয়া করব ইনশাআল্লাহ। মেহনত করো তো ভাই ইনশাআল্লাহ, দিন ভর মেহনত করো, নিয়ত করে দোস্ত। এই যে এই সমস্ত কথা মতো বাদ দেন, এতাতি ওয়াজাহাতি এইটা সেটা এই সব কথা বাদ দেন মেরে দোস্ত। মেহনত আল্লাহ আমাদেরকে এক মেহনত দিয়েছে, আমরা এই মেহনতের হক আদায় করব ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের প্রতিদিন নতুন নতুন সবক দিচ্ছে, আগের সবক দিচ্ছে। আমরা তো সবকই ভুলে গেছিলাম, আমরা কি করব আমরা জানতাম না, আমাদের করণীয় কি জানতাম না। বলে যে আমাদের হযরত ওই দিল্লি থেকে আল্লাহ আকবার প্রত্যেকদিন নতুন নতুন সামনের সবক দিচ্ছে আমাদেরকে। সুবহানাল্লাহ, রাহমান রাহমান দিচ্ছে। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন। দোস্ত কে কি বললো তাকান না ওদিকে, আর নিজামুদ্দিন থেকে কি বলছে সেটা অনুযায়ী ইনশাআল্লাহ আমার নিজেকে ফেরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করলাম তো ইনশাআল্লাহ কি বলবো। ইস্তেমাইয়াত বহুত বড় জিনিস। বলে যে আল্লাহ পাকের গায়েবী মদদ আসমান থেকে খেঁচে টেনে আসার আসবাব হলো তিনটা। এক তার মধ্যে প্রথমটা হলো ইস্তেমাইয়াত। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সবাই মুহাব্বতের সাথে ইস্তেমাইয়াতের সাথে কাজ করব ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। ভুলে যাই সব কথা পিছনে, কে কি বলছে, কে কি ফতোয়া দিছে, কে কি গাইছে, কি কইছে, বলে সব ভুলে যাই। আমরা কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, আমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে মেহনত করব ইনশাআল্লাহ। ভুলে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। वो कभी दाई नहीं हो सकता जिसके दिल में इंतकाम का जज्बा हो। আমাদের হযরতের কথা, যার দিলের ভিতরে প্রতিশোধের জজবা আছে সে কোনোদিন দায়ী হতে পারবে না, কোনোদিন দায়ী হতে। প্রতিশোধ বলতে কোনো কিছু নাই, प्रतिशोध प्रतिरोध কোনো কিছু নাই। जिसके दिल में इंतकाम का जज्बा हो वो कभी दाई नहीं हो सकता। दाई সে কোনদিন কারো প্রতিশোধ নেবে না। দায়ী সে তো মুখের উপরে মারবে থুক, তার জন্য দোয়া করবে জান্নাতের জন্য। দায়ী তো সে মাথার উপরে উঁচুলি ছাড়বে, মাথার উপরে উঠে নারী বলি ফেলবে, আর ওটা সরায় দিয়ে উঠার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সরায় দিয়ে ওটা সরায় দিয়ে বলতেছিলেন আর বিভিন্ন বদদোয়া দিছিলেন। নবীজি বললেন মা বদদোয়া দিও না, বদ দিয়ে দিও না মা, বদদোয়া দিও না। ইনশাআল্লাহ তাআলা একদিন আসবে তোমার বাবার এই দিন আল্লাহ প্রত্যেকটি কাঁচা পাকা ঘরের মধ্যে আল্লাহ পৌঁছায়। সুবহানাল্লাহ, কাঁচা পাকা আল্লাহ আমাকে দেখাইছেন। আমি আফ্রিকার দেশ সফর করেছি, আফ্রিকার প্রায় 22টা দেশ আমি সফর করেছি। আল্লাহ আমি আফ্রিকার দেশগুলোতে সফর করেছি, প্রচুর আল্লাহ আমাকে সফর করেছে আফ্রিকার দেশে। শুধু আফ্রিকার 22টা দেশ। এমন এমন ঘর আছে মরুভূমির মধ্যে, মাটি আর মাটি আর কিছু না, খালি মাটিতে এরকম আমাদের কবর বানায় রাখছে, 8 হাত বাই 8 হাত একটা কবর, একটা শুধু জানালা মানালা কিছু নাই, শুধু একটা দরজা। ওই রকম জায়গাও বসে বসে এদিকে মানুষ থাকে না রে, উট থাকে নাকি গরু থাকে। আমরা গাড়িতে যাচ্ছি আর দরজা ফাটতে সালাম দিছি, মাশাআল্লাহ দেখি যে চুল চেহারায় এক কালো এক ভাই দাঁড়ায়, বেরে সালাম দিয়ে চলে আসছে আর পরিচয় দেওয়ার সাথে সাথে আমাদের চেহারা দেখে কয় আমিও বাংলাদেশ 4 মাস সফর করেছি। গিয়ে দেখেন আফ্রিকার এই জঙ্গলে, গিয়ে দেখেন আফ্রিকার এই মরুভূমিতে হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে আল্লাহ প্রতিদিন কাঁচা পাকা ঘরের মধ্যে পৌঁছায় দিয়েছে। মানে ইলিয়াস রাহমাতুল্লাহ মেহনতে আল্লাহ পাক এই দিনকে দুনিয়ার কাঁচা পাকা প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ফ্রান্স সফর করেছি, ফ্রান্সের রাজধানী হলো কি প্যারিস। প্যারিসকে বলা হয় প্যারাডাইস, প্যারাডাইস মানে জান্নাত। সে প্যারিসে আমি সফর করেছি। আল্লাহু আকবার। গিয়ে দেখছি মেহনত কাকে বলে। ফ্রান্সি ছেলেমেয়েগুলো, ফ্রান্সের ওই নওজওয়ানগুলো এই তাবলীগের মেহনত পেয়ে তাদের চেহারা শেকেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতো বানায় ফেলছে তারা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোকগুলো পচার ফ্রান্সি কাটিং করে, মোস দাড়ি করে ফ্রান্সি। আর ফ্রান্সের লোকগুলো তাবলীগ করে মুহাম্মদি কাটিং শুরু করছে। সুবহানাল্লাহ। দুনিয়া সবথেকে উন্নত দেশ সুইজারল্যান্ড। আল্লাহ নবী আমি 2013 সালে সুইজারল্যান্ডে সফর করেছি, আল্লাহ আমাকে নিয়েছেন। ভাবতে পারবেন না মানুষের জিন্দেগির এক পরিবর্তন। ওই দেশের একটা বড় শহর হলো জুরিক। যখন জুরিকের ইজতেমা শেষ হয়ে গেল, আরো 2 দিন ওখানে থাকলাম। আমাদের সাথে খেদমতের লোক লাগাই দিয়েছে ওই দেশে। তো একটা ছেলে আসে, ওর নাম বলে ইয়াহিয়া। পুরা দুনিয়াতে সবথেকে সুন্দর চেহারা আমি দুনিয়াতে দেখছি
আল্লাহ আমাকে যত পুরো দুনিয়া সফর করেছেন সবথেকে সুন্দর চেহারা হলো সুইজারল্যান্ড চেহারা, সুইসের চেহারা। আর এত দামি দেশ, এত উন্নত দেশ, ছবির মতো ছায়ার মতো দেশ। আপনি আপনার লাইফ স্টাইল যদি চিন্তা করেন যে আমার জীবন যাপন এইরকম 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 যদি হইতো, এরকম একটা বাড়ি, এরকম একটা গাড়ি, এরকম একটা বিলাসী জিন্দেগি এই যদি হতো, মানে যেরকম আপনি কল্পনা করতে পারেন ঠিক ছবির মতো কাল্পনিক ওইরকম জিন্দেগি সুইসের ওখানে ইস্তেমাল করা হয়। ওনাদের প্রত্যেকটি বাড়ি ঘর, এই সামনে ঝিল, এই সব কিছু এক সর্বোচ্চ মানে ওই জায়গার মধ্যে আল্লাহ বাক্তবদিকে পৌঁছাইছে। একটা ছেলে আমাদের খেদমতে আসছে, ওর নাম হলো ইয়াহিয়া, 22 বছর বয়স। সুবহানাল্লাহ। এই কাপড় ধুয়ে দেয়, কাপড় এই করে, চা বানানে দেয়, কাপড় পাস করে দেয়, মানে যা আমরা কিছু কাকরাল থেকে মনে করতে মাশায়েখদের জামাত ও তো জীবন দিয়ে খেদমত করতেছে। আল্লাহু আকবার। যেই খেদমতের সুযোগ পায়, মসজিদের পাশে আমাদের থাকার জায়গা ছিল সাকাত, মসজিদের ভিতরে গিয়ে কোরআন শরীফ পড়ে। যেই সুযোগ পায় যায় নামাজে দাঁড়ায়। মাত্র 3 বছর আগে মুসলমান হয়েছে তবলিগ করেছে। কয় বছরের মুসলমান? আপনি আমি কয় বছরের মুসলমান? কয় বছরের মুসলমান? বাইবান জন্ম থেকে মুসলমান। আর হলো 3 বছরের মুসলমান। এত সুন্দর নামাজ পড়ে, ওর নামাজে দাঁড়ানো দেখলে মনে হয় যেন মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়াইছে। মনে হয় আসলেই ওর মালিকের সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে। ওর নামাজ এত সুন্দর, ওর রুকু এত সুন্দর, ওর সিজদা এত সুন্দর। নামাজ পড়ে যখন সুন্দর পায়, 2 রাকাত নামাজ পড়ে, হাত উঠায়, এত সুন্দর দোয়া করে, চোখ দিয়ে মুখটা দাদার মত পানি করতেছে। একবার দেখি কোরআন শরীফ পড়া শিখছে। আল্লাহু আকবার। 3 বছর কোরআন শরীফ শিখে গেছে। আর আমরা 30 বছর ধরে চিল্লা দিয়ে কোরআন শরীফ পড়া শিখি। যদি কোরআন শরীফ পড়ে, এত সুন্দর কোরআন শরীফ পড়তেছে, আর আল্লাহর কালাম আল্লাহকে শোনাচ্ছে, এত মধুর শোনাচ্ছে, আর পড়তেছে আর কোরআনের উপরে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর কালাম। মনে মনে চিন্তা করলাম 14 বছর মাদ্রাসায় পড়েছি, আরো 14, 15, 16 বছর ধরে মাদ্রাসায় পড়াই, কিন্তু ইয়াহিয়ার মতো নামাজ পড়তে পারি নাই। এই তাবলীগের বরকতে মেরে দোস্ত বুজুর্গ, আজকে পুরো দুনিয়ার মধ্যে এই তাবলীগ এই মানুষকে বানাচ্ছে। আর অনেক লম্বা কারণে আছে, দিকে যাব না। মেরে দোস্ত আমরা নিয়ত করি এই মেহনতের দ্বারাই মানুষ হয়। মানুষ কি হয়? আরে বলেন না কি হয়? যারা রাস্তার উপর ছিল না, যারা হাইওয়ান জানোয়ার ছিল, বাহিনীয়াতের জিন্দেগি ছিল, পশুত্বের জিন্দেগি ছিল, বলে ওই লোকগুলো ভালো হইতে আল্লাহ তাদেরকে বলছেন এখন আর তারা উলাইকা কাল আনআম নাই। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আরে তাবলীগ করার আগে বলছে উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু, তাবলীগ করে নিজের জিন্দেগি বানাইছে। আল্লাহ বলে না 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 না, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এরা হলো হাকিকি ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের বিশাল বড় মর্যাদা রয়ে গেছে। তাদের জন্য রিজকুন কারীম, তাদের জন্য সম্মানিত রিজিক জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। বলে ওই লোকগুলো ভালো হয়ে গেছে। রাত কাটাই তো গুনাহের সাথে, এখন রাত কাটায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই সাথীগুলোর জিন্দেগি দেখেন, এই তাবলীগের 3 সিলাওয়াতের জিন্দেগি দেখেন, এই তাবলীগের 4 মাসের জিন্দেগি দেখেন, এই তাবলীগের হায়াত দেখেন। বলে রাত আগে কেমনে কাটতো, এখন রাতে তাহাজ্জুদের মধ্যে কাটিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। নিয়ত করি দোস্ত ইনশাআল্লাহ। বললাম তো নিয়ত কি বলে ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করেন। अल्लाह मेहनत करते हैं। मतलब इलाज में नहीं बोलते अल्लाह मुझे करने अवल के हीरा दिया, ये वही करने अवल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जमाने से हीरा, बोले हीरा जौहर अल्लाह पाक हमें दान कर से दावत में मेहनत अल्लाह। ये मेहनत तबलीग नाम है तब्दील का, तबलीग के मध्य तब्दील আছে তার জিন্দেগির পরিবর্তন আসে। এজন্য নিয়ত করে মেহনত করব তো ভাই ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ। আমাদের হযরতদের একটা পরিষ্কার করে শুনেন, আমার কথা অন্যদিকে নিয়েন না, সুদা বুঝবেন, ডান বাম বুঝেন না। একবার অনেকে আমার ডান বাম বোঝে, মধ্যে বোঝে, অর্ধেক বোঝে না, ডান বাম বোঝে, সুদা বুঝবেন, সিরাতে মুস্তাকিম বুঝবেন। আমাদের হযরত নিজামউদ্দিন দিকে বলে দিয়েছে এখন হার সাল 4 মাস লাগাইতে হবে। কয় মাস? 4 মাস। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখে নিয়ত করছেন হার সাল 4 মাস। দেখবেন শেরপুর বলে এই সাথীগুলো যদি খালি নিয়ত করে আমি 8 মাস নিজের মহল্লায় মেহনত করব, নিজের এলাকায় কায়কার মতো কাজ করব, আর 4 মাস আমি আল্লাহর দিনের জন্য ফিরবো। পুরো শেরপুর 1 বছরের মধ্যে তার রং পাল্টে যাবে ইনশাআল্লাহ তাআলা। वो तो परेशान दाई कभी मायूस नहीं होता, दाई कखनो नৈরাশ হয় না। নৈরাশ কেন ভাই? কেন নৈরাশ? হালাত से मुतसल्लिफ है। ইস্তেমাইয়াতের সাথে কাজ করব, একে জোরে মিলে মোহাম্মতের সাথে কাজ করব, আর মশারার সাথে কাজ করব, আর মার্কাজিয়াতের সাথে কাজ করব। হযরত বলেন এই 3টা জিনিস যাদের আছে আল্লাহর গায়বী মদদ তাদের সামনে ঢালে পড়বে তাদের জন্য। 1 নম্বর ইস্তেমাইয়াত, বলেন 1 নম্বর কি? ইস্তেমাইয়াত। 2 নম্বর মার্কাজিয়াত, 2 নম্বর কি? মার্কাজিয়াত।
ইস্তেমাইয়াত, দুই নম্বর কি বললাম? মারকাজিয়াত, তিন নম্বর হলো মশওয়ারা। তিন নম্বর কি? ইস্তেমাইয়াতের সাথে করব, মশওয়ারার সাথে করব। মারকাজকে আমাদের মারকাজ আছে কি আছে নাকি ঘরে? সে মারকাজিয়াত, ইস্তেমাইয়াত, মারকাজিয়াত আর মশওয়ারা। এই তিনটা যদি থাকে আল্লাহর গায়বী মদদ তার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। কি ছিল দুনিয়াতে? আল্লাহ কিছু পরিবর্তন দিছে কি দেশে নাকি বলে? আরে পা রাখার জায়গা ছিল না, আল্লাহ এখন শোয়ার জায়গা করে দিয়েছে। কি বলে? দুনিয়াকে হাওয়া করে দিয়েছে আল্লাহ। আল্লাহই করছে। কে করছে ভাই? কে করছে? হযরত বলে দিয়েছেন এই কথা। ভাই মোকাবেলা করা নেই, কারোর সাথে মোকাবেলা করা নাই, কারোর কথা জবাব দেওয়া নাই, কারোর প্রতিবাদ করা নাই, কারোর প্রতিরোধ করা নাই, বলে কোনো কিছুই নাই। हमारा काम ही जवाब है। বলেন हमारा काम ही जवाब है। এজন্য জান মালের কুরবানি দিব তো ইনশাআল্লাহ। কে কে নিয়ত করলাম 4 মাস লাগাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর জন্য হাত উঠেছেন, আসলে লাগে ইনশাআল্লাহ। দেখেন মাদ্রাসা মসজিদের মধ্যে কিন্তু মিছে কথা বলা যাবে না। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আমার ভাইদেরকেও তৌফিক দান করুন। হযরত বলেন যে এখন আর সেই 3 দিন নাই, এখন প্রতি মাসে কয়দিন লাগাইতে হবে? নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। নিয়ত করে আল্লাহ বরকত দিবে, জানে বরকত দিবে, মালে বরকত দিবে, আওলাদে বরকত দিবে, কামাইতে বরকত দিবে, হর কিছুর মধ্যে আল্লাহ পাক বরকত দিবে যারা কুরবানির উপর আছে। এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমি নিয়তের উপর আসি, চেষ্টার উপর আসি। আমি ইনশাআল্লাহ মাসে 10 দিন লাগাবো, পারলাম না কমসে কম 8 দিন লাগাই, নালে কমসে কম 6 দিন লাগাই, মাসে 2 বার 3 দিন লাগাই। এইভাবে আস্তে আস্তে 10 দিনের উপর চেষ্টা করব। এরা যারা নিয়ত করে চেষ্টা করে তারা হলো আসলে তাআতি। আর হুজুরের একটা কথা শুনবে না, হযরতের কথা একটাও শুনবে না, মাসে 4 মাস লাগাবে না, বা এরকম মাসে 10 দিন লাগাবে না, বছরে 4 মাস লাগাবে না, রোজানা 8 ঘন্টা দেবে না, আর নিজের কয় তাআতি। ও জীবনও তাআতি না, বলে পাক্কা ওয়াজাহাতি। ওদের নেই বলে পাক্কা ওয়াজাহাতি। কারণ হযরতের কথা এতাত মানে কি? মানা। এতাত মানে কি? স্যার তো হযরত কয় যে বছরে কয়দিন দাও? 4 মাস। মাসে কয়দিন? রোজানা কতটুক? তো হুজুরের কথা একটাও মানে না আমিনের কথা, তাহলে কেউ এতাতি হলো? তো পাক্কা ওয়াজাহাতি। এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা মেহনত করব। করব তো ইনশাআল্লাহ। কি বলেন? মারকাজে আসবো। আমাদের মারকাজ হলো আসল জিনিস। এজন্য মারকাজের আমলে শরীক হব। সব গুজারি এটা রূহানি গোসল। সব গুজারি হলো রূহানি গোসল। পুরা এক সপ্তাহ নিজের মেহনত করে বলে যে দেখেন না, গাড়ি চলতে তার ফুয়েল শেষ হয়ে যায়। তার ফুয়েল যখন শেষ হয় আর তেল থাকে না, তো তেল নিতে কই যায়? পাম্পে যায়। এই মার্কাজ হলো আমাদের পেট্রোল পাম্প। পুরা এক সপ্তাহ মেহনত করে এরপর আসর থেকে ইশরা পর্যন্ত আমরা মার্কাজে আসবো। আসরের পর ইমানে কিনে কথা হয়, মাগরিব পর বয়ান হয়, ইশার পরে সিরাতে পাক থেকে সাহাবাদের জিন্দেগি পরিচালনা হয়, রাতের বেলায় বসানো হয়, এরপর তাহারাত করে ওযু করে সুন্দর করে মার্কাজে যখন ইতিকাফ করবে, ঘুমাবে, উঠে ভোর রাতে তাহাজ্জুদ করবে, নবী আলাইহিস ব্যথা দরদ নিয়ে উঠে তাহাজ্জুদে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে রিয়াজারি করবে, পুরো সপ্তাহ এলাকায় মেহনত করছে, সাথীদের নাম দিয়ে দোয়া করবে, আবার ফজর বাদ ইমানি কথা হয়ে সাইসিফাতের কামের কথা, মসজিদাবাদী মেহনতের কথা হয়ে আবার হবে। বলে এই চারটা আমল আছে, মাগরিব আসর বাদ আমল, মাগরিব বাদ আমল, ইশা বাদ আয়াতুস সাবাত, ফজর বাদ, এই চারটা আমল পুরা করে আমি যখন সপ্তাহে একদিন করব, আমাদের হযরত বলেন এই মারকাজ হলো রূহানি, সবগুলো হলো রূহানি গোসল। আমার শরীর যদি 7 দিন যদি আমি গোসল না করি, শরীরে ছাতা পড়ে যায়, ময়লা পড়ে যায়, ধোলা পড়ে যায়, বন্ধ হয়ে যায়, তো শরীরে ধোয়া লাগে, তদ্রুপের কারণে আমার অন্তরের মধ্যে বিভিন্ন ময়লা পড়ে যায়, এই রূহের গোসল হবে, আমার সবগুলো যখন আমল করতে যাবো। এই আসর থেকে ঈশা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ মারকাজকে আঁকড়ে ধরে মারকাজের সবগুলো আমল করব। করব তো ভাই ইনশাআল্লাহ? কে নিয়ত করলেন আজকে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তিনটা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি বলেন? এক হলো মারকাজিয়াত, এক নম্বর কি ভাই? তিন নম্বর কি বললাম? ইস্তেমাইয়াত। তিন নম্বর কি বললাম? হযরত বলেন এইটা এমন এক পাওয়ারফুল জিনিস, এমন শক্তিশালী জিনিস, আল্লাহ পাকের গায়বী মদদ খেঁচে টেনে নিয়ে আসবে। আল্লাহ মদদ করবে ইনশাআল্লাহ। আর হযরত বলছেন আর খতরনাক কথা, যে যদি এই তিনটা জিনিস না থাকে, বুজুর্গি করতে করতে সে যদি একবারে বাইজেত বস্তানি হয়ে যায়, আর এরকম যদি সে এরকম ভাবে কুরবানি করতে করতে যদি কুরবানির সর্বোচ্চ সাদায় পৌঁছে যায়, তারপরে যদি আপসের মধ্যে চর্বির মহব্বত ইস্তেমাইয়াত না থাকে, আল্লাহ পাকের গায়বী মদদ কোশ্চিন কালো আসবে না। কোন বুজুর্গের সাথে গায়বী মদদ নাই, ইস্তেমাইয়াতের সাথে গায়বী মদদ আছে। এইটা চাইলে আমি আপনাকে অনেক সিরাত থেকে ঘটনা শোনাইতে পারবো, আপনাকে অনেক ঘটনা শোনাইতে পারবো, দরকার নেই। এইজন্য আমরা নিয়ত করে ইস্তেমাইয়াতের সাথে চলবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সাথীকে মহব্বত করব, করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান।
যে ব্যক্তি আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বাতি, আল্লাহ বলেন এই হাদিসে কুদসি ওয়াজাবাত মুহাব্বাতি আল মুতাহাব্বিনা ফিল্লাহ, যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ বলেন আমার মহব্বত তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এদের সাথীকে ভালোবাসবে তো ইনশাআল্লাহ। হযরত সাইয়েদ আবুল কাসেম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আসবাবে মহব্বত হলো 6টা। আসবাবে মহব্বত কয়টা? 6টা। এক নম্বর হলো আমার সাথীকে ভালোবাসবো। ভালোবাসা কেমনে হবে সাথীর সাথে? বলে এক নম্বর কাম হলো সাথীর গায়েবানা তার নাম নিয়ে দোয়া করব। নিয়ত করা জানা ইনশাআল্লাহ। আমি যাদের উপর মেহনত করব আমি তাদের নাম নিয়ে নিয়ে দোয়া করব। যারা আমাদেরকে বেশি কষ্ট দেয় তাদেরকে নাম নিয়ে নিয়ে দোয়া করব। এটা কিন্তু বহুত বড় ওদের কেমন কথা, এত কষ্ট দেয় এই কয় সেই কয়, আবার তার নাম নিয়ে আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করব। সম্ভব? সম্ভব তো ভাই? নিয়ত করলাম তো ইনশাআল্লাহ গায়েবানা দোয়া করব। আচ্ছা আল্লাহ 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 কেমন খুশি হবে যে আমার বান্দা আরেক বান্দার জন্য আমার কাছে দোয়া করতেছে চুপি চুপি কারণে না জানায়, তাহলে বলুন আল্লাহই বেটারে কত ভালোবাসবে চিন্তা করেন। এইজন্য যে ব্যক্তি কোনো অপর মুসলমানের দিকে দোয়া করে তো পিছে একটা ফেরেশতা লাগায় দেয়, আর ফেরেশতা বলে ওয়ালাকা মিসলু যালিকা, বান্দা তুই তোর ভাইয়ের জন্য যে দোয়াটা করছিস আল্লাহ তোকে সেটা আগে দান করবে। আমার দোয়া ভাইয়ের জন্য কবুল হোক না হোক, ফেরেশতার দোয়া আমার জন্য কবুল হয়ে যাবে। আর দুই নম্বর তার গায়েবানা তার প্রশংসা করো, তার প্রশংসা করো। তিন নম্বর তার আয়ব তার দোষকে এটা ইনশাআল্লাহ তার ছুপাই করো, তার দোষ আলোচনা করবো না। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ? কি বলে তার দোষকে ছুপায় রাখবো, গায়েবানা তার জন্য দোয়া করবো, গায়েবানা তার প্রশংসা করবো, তারে কিছু হাদিয়া পাঠাবো। কি দেব? তারে হাদিয়া। হাদিয়া দিয়া বন্ধ করে দিয়েছেন নাকি আপনারা? সবাই হাদিয়া দিয়া নেয় না? দিয়ার কায়দা বোঝেন না আপনারা? নেয় না, কায়দা বোঝেন না। হাদিয়া দিয়া এজন্য ইনশাআল্লাহ হাদিয়া দেব। দেব তো ভাই ইনশাআল্লাহ? দেব তো হাদিয়া? কি বলেন ইনশাআল্লাহ? আমরা খালি কি নিয়ে যায় খালি মিসাক নিয়ে যাই আর টিস্যু নিয়ে যাই আর হলো আতর নিয়ে যাই। হুজুর মনে সারাদিন খালি মিসাকি করে, হুজুর সারাদিন মনে করে টিস্যুই করে আর কোনো কাজ নাই। আর হুজুর সারাদিন খালি আতরই মাখে আতর খায় মনে। হাদিয়া বহুত শেখের আছে, সিস্টেম আছে। ওই ইনশাআল্লাহ তাআলা এমন গোপনে গোপনে আমরা ইনশাআল্লাহ তাআলা হাদিয়া, সবথেকে উত্তম হাদিয়া হচ্ছে হলো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন যে নগদ। নগদ 50 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক, কারণ হুজুরের লাগবে এই মুহূর্তে যদি ঘরে কিনতে হলো মরিচ, আপনি নিয়ে গেছেন একটা আতর হবে ওটা বুঝতে পারলেন? কিন্তু নগদ থাকলে মানে হুজুর যাওয়ার সময় এই মরিচ দিয়ে যা লাগবে যা সাবার চোখা তাকে লাগবে। এজন্য ইনশাআল্লাহ তাআলা আমরা একটু হাদিয়া নেব। নিব তো ইনশাআল্লাহ? কি বলেন? আরে নিয়ত করলাম কি করলাম না? ইনশাআল্লাহ। আসবাবে মহব্বত, পেট পেছে দোয়া করা, তার জন্য এরকম ভাবে প্রশংসা করা, তার দোষ ছুপায় রাখা, তাকে একটু হাদিয়া তোফা দিয়া, এইভাবে ইনশাআল্লাহ তাআলা আরো সবথেকে মনোজ্ঞতার বিষয় যদি আপনি একটু বললেন যে না হুজুর নেয় না, উনি যদি না নেয় ওনার বাচ্চারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, ওই বাচ্চাদেরকে মহব্বত করবেন, বাচ্চাদেরকে দেখবেন। উনি যদি কোনোদিন দেখে আরে আমার বাচ্চারা কি সুন্দর ভালোবাসে, একটা ইয়ে কিনে দিয়েছে, একটা চিপস কিনে দিয়েছে, সেটা দিয়েছে, তো দেখবেন অটোমেটিক্যালি ভালোবাসা এমনি চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য এগুলো শিখতে হয়। এগুলো কি করতে হয় ভাই? খুদ না চাহে তো বাহানা হাজার, না চাইলে কত কিসমের বাহানা, আর চাইলে কত বাহানা কি করা যায়, করা যায় কি যায় না? কি বলেন? এই জন্য ভাই আমরা ইনশাআল্লাহ তাআলা এইরকম মহব্বতের সাথে, ইস্তেমাইয়াতের সাথে, আপসে জরুরি মহব্বতের সাথে অন্যের দোষকে দেখব না, তাওয়াজুর সাথে, বিনয়ের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ বিনয়ী ছিলেন! আল্লাহ এত বড় বিনয়ী হওয়া সত্ত্বেও, নবীজি এত বড় বিনয়ী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক বলেছেন নবীকে ওয়াখফিজ জানাহাকা, ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন, ওয়াখফিজ জানাহাকা লিল মুমিনিন। হে নবী, হে নবী, আপনার দুই বাহু জগৎ করে মুমিনদের সামনে নিচু করে দেন। রে ভাই, খুব টান করে চলা ভালো না নিচে করে চলা ভালো? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم والذين عباد الرحمن الذين يمشون على الارض هونا وعباد الرحمن الذين يمشون على الارض هونا। বলে জমিনের উপরে তারা নরম ভাবে চলে, এজন্য নরম ভাবে চলবো, বিনয়ের সাথে চলবো। করবো তো ইনশাআল্লাহ? কি বলেন? হ্যাঁ, বিনয়ের সাথে। বিনয় মানে নিচে হওয়া, আর যেই জায়গা নিচে হয় ওই জায়গায় পানি আসে নাকি? হর কুদা পস্তি আবহাওয়া যা রওয়ান, যেখানে নিচে সেই জায়গায় কি হবে? আর মুসা হয়ে গেছে, কি লাভ হয়ে গেছে, মুসা হয়ে গেছে ওই জায়গায়, ওই জায়গায় পানি থাকবে?
হেদায়েতের পানি, ঈমানের পানি, দ্বীনের পানি তার মধ্যে আসবে, যার মধ্যে কি থাকবে? এই জন্য আমরা বিনয়ের সাথে চলবো। চলবো তো ভাই ইনশাআল্লাহ, কি বলেন? ফিকিরের সাথে চলবো, জানমালের কুরবানির সাথে চলবো, নবীর সিফাতের সাথে চলবো, দোয়ার সাথে চলবো, নবীদের দোয়া, নরম মুখের মধ্যে নরম নরম কথা নিয়ে চলবো, মানুষের সাথে কড়া কথা বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি সুন্দর করে প্রশংসা করেছেন, ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাজ্জু মিন হাওলিক। হে নবী, কত বড় আল্লাহর রহমত আপনার উপর, ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি সাহাবাদের একবার নরম নরম কথা বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কর্কশভাষী হইতেন আর আপনার দিল দিয়ে শব্দ হইতো, লান ফাজ্জু মিন হাওলিক, সবাই আপনার থেকে ভেগে চলে যেত। তো নবীজি নরম ছিল কথায়, দিলের ভিতরে মহব্বত, আর মুখের মধ্যে কত সুন্দর আল্লাহর রহমতে একবার জবান মিল কত মিঠা ছিল। এইজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা নিষ্ঠামী তার নরম নরম কথা বলে সাথীদেরকে দাওয়াত দিয়ে আবার ওই যে আগে ছোট কালে যে সিফাতগুলো শিখছিলাম তবলিগে যে মাফ করে দিয়া, কি করে দিয়া ভাই? কি বলে নিয়ত করা জানা মাফ করে দাও ভাই, নিয়ত করলাম তো মাফ করো সবাই ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নারাজ হয়ে গেছে মারাত্মক আকারে, মাস্তার উপরে অর্থাৎ ফুফাতো ভাই ছিল, নিজের মেয়ের উপরে যারা জিনার অপবাদ দিছিল, নাউজুবিল্লাহ মিন যালিক, ওই মুনাফিকদের তালে এসে গেছিল নিজের ফুফাতো ভাই। গরিব ফুফি ছিল গরিব, আর ভাইটা আরো গরিব। আল্লাহ আবু বকর সিদ্দিক খুব দিত আত্মীয় দেখে, কিন্তু যখন নিজের মেয়ের এই ব্যাপার যখন ওই গ্রুপের সাথে হয়ে গেছে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম খাইছে যে খোদার কসম কইলাম আর তোকে আর কোনদিন আর এই দান সৎকার করব না। আল্লাহ পাক কি সুন্দর উসলুবে সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, হে আবু বকর তুমি কি এটা পছন্দ করো না, আর তো হিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি এটা ভালোবাসো চাও না যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক? তুমি যদি আরেকজনকে maaf করে দাও, তাহলে আল্লাহ তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই যে কসম করার কারণে কতগুলো উটছে এবার ইয়া করছে, বলে যে উটগুলো কতগুলো উটকে আল্লাহ রাসূল সদকা করে দিয়েছে, আর নিজের কসম থেকে পাক হওয়ার জন্য এটা করছে সেটা করছে। এরপরে আগে আমি ওরে যা দিতাম এখন আমিও ডবল দেব। ইন্নী উহিব্বু আইয়াগফিরাল্লাহু লি, আমি পছন্দ করি যে আল্লাহ আমাকে maaf করে দেয়, আমি পছন্দ করি। আল্লাহ বলছে হ্যাঁ তুমি ভালো তুমি চাও না যে আল্লাহ তোমাকে ভালোবাসুক? হ্যাঁ আমি ভালো চাই যে আল্লাহকে আগে যাতে ডবল, এজন্য আগে যাতে খাদিয়ে দিতাম, এখন ওই পরিমাণ দেব না, একটু ডবল দিব। কে কে নিয়ত করলেন ইনশাআল্লাহ? হাদিয়ার সাথে চলবো, মহব্বতের সাথে চলবো, পিঠ পিছে দোয়া করবো, পিঠ পিছে প্রশংসা করবো, তার দোষ ত্রুটিকে ছুপায় রাখবো। এইভাবে ইনশাআল্লাহ তাআলা রাতে উঠে দোয়া করবো, আর এরকম ব্যথা নিয়ে গম নিয়ে রোজা ইনশাআল্লাহ 2.5 ঘন্টা থেকে 8 ঘন্টা, মাসে ইনশাআল্লাহ 3 থেকে 10 দিন, বছরে হার সাল 4 মাস, যাদের সফর হয়ে গেছে 4 মাসের, আমরা নিয়ত করে ইনশাআল্লাহ বেরুন সফর করবো। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আমার মন চাচ্ছে শেরপুর থেকে একটা জামাত আমি খালি বানাবো। এই 2021 সাল, আজকে হলো ফেব্রুয়ারি মাস, এই পুরো আরো 10-11 মাস বাকি আছে। এই বছরের মধ্যে একটা জামাত চাই, যে জামাতটা খোলা খরচের জামাত হবে, যত টাকা লাগে আর যত দূর যাওয়া লাগে আল্লাহর এই দ্বীনকে নিয়ে, নবীর এই দ্বীনকে নিয়ে, এই দাওয়াতকে নিয়ে পুরো দুনিয়ার সর্বোচ্চ প্রান্তে পৌঁছে যাব। যত টাকা লাগে অত টাকা খরচ করে যত দূর পাঠায় অত দূর যাব। এই জামাতের সাথে কি আছেন দেখি ইনশাআল্লাহ তাআলা একটা জামাত হয়ে যাবে এই বছরের মধ্যে সফল করবে। আল্লাহ কবুল করে। এক ভাই দাঁড়া গেছে, আল্লাহ হিম্মতকে বাড়ায় দেয়। আর কি আছে দাঁড়া, আর কি আছে ইনশাআল্লাহ? এই 2 ভাই দাঁড়া গেছে, আল্লাহ আরে 3 ভাই, আরে 4 ভাই দাঁড়া গেছে, আরে 5 ভাই দাঁড়া গেছে আমার মাশাআল্লাহ। আর কি আছে? 6 ভাই 7 ভাই, এই আমার 7 দাঁড়া গেছে, এই আরেক ভাই দাঁড়া গেছে। এই বছরের মধ্যে সফল হবে, কিন্তু এই বছরে সফল হবে। যত দূর পাঠায়, বিভিন্ন আইল্যান্ড গুলো আছে, বিভিন্ন আইল্যান্ড, ওই আমেরিকা, ল্যাটিন আমেরিকা, বিভিন্ন দূরে দূরে যে সমস্ত সাগরের ভিতরে যে সমস্ত নতুন নতুন দ্বীপগুলো আসতেছে, সেই সমস্ত দ্বীপগুলোতে ইনশাআল্লাহ তাআলা জামাত দেওয়ার আমাদের হযরত ফয়সালা করেছেন। আমরা নিয়ত করে ইনশাআল্লাহ তাআলা সফর করব। করব তো ইনশাআল্লাহ। এই লেখগুলো দাঁড়াইছে, যে সিনেন আপনারা সবাই আমার কাছে গিয়ে আপনারা আরো এক সাল ইনশাআল্লাহ। এই যে মাওলানা সাহেব আরো বেশি এক সাল আল্লাহ কবুল করে, আল্লাহ 3 সালের জন্য কবুল করে। এই সপ্তাহে মার্কাজের দিন শুক্রবার নাকি শুক্রবার আপনাদের বৃহস্পতিবার গিয়ে এই জামাতের 2টা জামাত করবে। আপনারা ফরমেট করবেন, মাস ঠিক করবেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই পুরো 12 মাসের মধ্যে কোন মাস আপনারা যাবেন, মাস ঠিক করে এরপরে ফরমেট করে কাকরাইল ইনশাআল্লাহ তাআলা এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তাআলা জমা দিয়ে আসবেন। এই এক বছরের মধ্যে তৈরি করে সফর করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যারা এত বড় নিয়ত করতে না পারি, তারা কমসে কম 1-8 লাখ টাকায় যে কোনো খরচেই হোক আমরা ইনশাআল্লাহ
চার চার পাঁচ মাসের সফর করবো, বিদেশ সফর নিয়ে আছে ইনশাআল্লাহ। এই বছরই করবো, কারাগার থেকে এই বছরই করবো, এই বছরই করবো বিদেশ সফর ইনশাআল্লাহ, এই বছরই যাবো। আল্লাহ কবুল করে মাশাআল্লাহ, হিম্মত করে দাঁড়ায় যান, এই বছরই সফরে যাবো ইনশাআল্লাহ তাআলা। এই বছরই 4-5 মাসের জন্য বিদেশ সফর, এই যে আরেকটা মাস হয়ে গেছে। আল্লাহ ভাইদেরকে কবুল করো, এদের কুরবানিকে কবুল করো, তাসিব রাখেন, তাসিব রাখেন, তাসিব রাখেন। বলে হুজুর এই বছর তো পারবো না, মেয়ে বিয়ে দিতে হবে, ঘর বানাচ্ছি, ঘর বিল্ডিংটা ঠিক করতে হবে, দোকানে একটু কাজ আছে, বিভিন্ন ঝামেলা আছে, 2022 সালে যাব, আগামী বছর যাব, 2 বছর পরে যাব, এরকম কারা কারা দেখি দাঁড়াতে ইনশাআল্লাহ 2022 এ যাব, 2022 এ সফর করব। বাকি বলে খুব খুশি মাশাআল্লাহ। দোকানে বাকি খুলি তো মুখটা খারাপ হয়ে যায় আপনার, দোকানে যাওয়া যে কারণে বাকি দাম তো মুখটা একবার কেসকেসে হয়ে যায়, আর এই জায়গা বাকি গুলি সব দাঁড়ায় গেছে মাশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ কবুল করে মাশাআল্লাহ, আল্লাহ বাকিটাও কবুল করে। 2022 পর্যন্ত হায়াতে তো এবার দান করে, বিদেশ সফর না করার আগে মৃত্যু না দান করে। তাসিবাকে তাসিবাকে এইভাবে ভাই সমাজ ধরেছে, ভাই হুজুর আমি 2 বছর পারবো না, কারণ আমি আল্লাহর কাছ থেকে মুসলিকা নিয়ে আসছি যে 2 বছর আমি বাঁচবো, গ্যারান্টি বাঁচবো, মরবো ডরবো না, আমি 2023 এ যাব। এরকম কারা কারা আছে দেখি, তাহলে দেখি 2023 এ সফর করবে দেখি, 2023 এ মাশাআল্লাহ 2023 সালে সফর করবে। এবার দাঁড়া যান, এবার সব দাঁড়া যান, তিন চিলা সেটা কারণ তিন চিলা যারা দেন নাই তারাও ইচ্ছা করে যেতে পারবে। এই বছর তিন চিলা দিবেন, আগামী বছর চিলা দিবেন, না পেলে এই সফর করবে। দাঁড়ান 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 দাঁড়ান, 2023 এ সফর করবে, 2023 এ সফর করবে, 2023 আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ আসান করে, তাসিব রাখে, তাসিব রাখে। আমরা সবাই একটা হালকায় থাকি, আমি একটা হালকার কথা শুনে নেই, আমাদের হালকা 623 নম্বর হালকা, আল্লাহ মেহরবানি 8 বছর যাবত আমাদের এরকম হয়েছে, একটা হালকা মাত্র, হালকার মধ্যে 14টা মসজিদ, আমাদের এক হালকায় 14টা মসজিদ, এরকম হয়েছে 8 বছর যাবত। এরকম একটা জামাত ফ্লাই করে চলে গেছে, 5 মাস মেহনত করে যেই দেশে এসে ল্যান্ড করছে, আরেকটা জামাত পুরা দিয়েছে আল্লাহ, একটা আবার আসছে, আবার আরেকটা হয়ে গেছে, এইভাবে আলহামদুলিল্লাহ চলতেছে মুসালসাল আল্লাহর মেহরবানিতে। এজন্য আমরাও নিয়ত করি শেরপুর থেকে সর্বক্ষণ আল্লাহ দিনের রাস্তায় বিদেশে সর্বক্ষণ একটা করে জামাত থাকবে ইনশাআল্লাহ, একটা জামাত আসবে, একটা জামাত আসবে, আসার আগেই ওই জামাত আসার আগেই একটা ল্যান্ডের আগেই আরেকটা ফ্লাই করবে ইনশাআল্লাহ। এইভাবে পুরো দুনিয়াতে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ দিনের মেহনত করব, করব তো ইনশাআল্লাহ। কি বলেন সবগুলা একটু মজবুতের সাথে করব। আর আসল যেটা, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেগুলো মসজিদ আর কাম, কমসে কম 5 কাম বাদ দেন, একটা কামের কথা বলে দেই, সেগুলো এই যে মজমা নিয়ত করেন, আমার মাস হলো 27 দিনে। কয় দিন মাস? আরে ভাই বলেন না, কয় দিন মাস? আমার মাস কয় দিনে? 3 দিন আমার দোকানের না, 3 দিন আমার বিবি বাচ্চার না, 3 দিন আমার চাকরির না, এই 3 দিন হলো আমার আখিরাতের জন্য। কি জন্য বলেন? আমার ঈমান বানানোর জন্য, আমার আখিরাত বানানোর জন্য, আমার আল্লাহর দিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য। মাস আমি 3 দিন দেব, 27 দিন আপনি কাজ করেন। এজন্য আমি নিয়ত করি এই মজমা, আমি অর্থাৎ আপনি, আমি মানে আপনি এক একজন ইন্ডিভিজুয়ালি নিয়ত করেন, আমি 27 দিন মেহনত করে, 27 দিন মহল্লায় মেহনত করে, আমি 3 দিনের একটা নগদ জামা বানাবো ইনশাআল্লাহ। এই মাস থেকে ওই পুরান মিলে, খালি 3 চিল্লা আর 1 চিল্লা ওরা মিলে ওই চাচা বাস্তে মিলে জামা, ওইটা না, আমি আমার মহল্লায় আমি 27 দিন মেহনত করে, নতুন সাথী তৈরি করে, আমি 3 দিনের জামাত নিয়ে ইনশাআল্লাহ তাআলা যাব। কে কে নিয়ত করছে দেখি ইনশাআল্লাহ। আপনি বোঝেন নাই মনে হয় আমার কথা? এই হুজুর কাছে চেষ্টা করবে। আচ্ছা বলেন, চেষ্টা করলে আল্লাহ পাক তৌফিক দিবে কি দিবে না? 27 দিন মেহনত করবেন, প্রত্যেক 3 দিনে যদি একটা লোক তৈরি করা যায়, তাও তো 9 জন লোক হয়ে যায়। ভাইকে হয় নাকি বলেন? আর 9 জন হলে 3 দিনে জামাত হয়ে যায়। এজন্য আমি ইনশাআল্লাহ নিয়ত করি, 3 দিন আমি আমার মহল্লা থেকে, আমার আজ কাম যাওয়া হয়, প্রত্যেক মহল্লা থেকে যখন 3 দিনে জামাত বের হওয়া শুরু করবে, 2-3 জন পুরান সাথী মিলে নতুনদের উপর মেহনত করে, এবার 5-7 জন নতুন সাথী নিয়ে 10 জন 11 জনের জামাত, প্রত্যেক মসজিদ থেকে 3টা 4টা 2টা করে জামাত যখন খুরুজ হতে থাকবে, আমারা কামই আমারা জবাব হয়ে, আমাদের এই খুরুজটাই সবকিছুর জবাব হয়ে যাবে। এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমরা এই বরকতের মধ্যে আসবো, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীওয়ালা কামকে, নবীওয়ালা সিফাত আর মিজাজের সাথে মওত পর্যন্ত করার তৌফিক। আমিন। দরুদ শরীফ পড়ে এই নগদ চিল্লার জামাত চলতেছে মাশাআল্লাহ, এই যে আমাদের চিল্লার জামাত চলতেছে, জামাতের জিম্মাদার মাশাআল্লাহ মুফতি সাহেব মানুষ দেওবন্দে পড়ে আসছে, এখন মাশাআল্লাহ এখন সে সাল লাগাচ্ছে, সাল কি অন্যায় করছে বেশি, এজন্য সাল লাগা লাগতেছে নাকি, মানে ওনার পাল্লায় গুনাহটা বেশি হইছে, এক সালের আগে আল্লাহ মাফ করবে না নাকি? কি না ওনার যোগ্যতা বেশি, যোগ্যতা বেশি, এর জন্য পানিশমেন্ট বেশি নাকি এক সাল? এইজন্য মাশাআল্লাহ, এইজন্য সাল লাগাইছে আল্লাহ পাকের মেহেরবানিতে। এইজন্য মাশাআল্লাহ আমরাও নিয়ত করি
এই নগদ জামাত চলতেছে, আমরা নগদ এই জামাতের সাথে ইনশাআল্লাহ তাআলা চিল্লা জামাত পাঠাই দিয়ে থাকবো, ঠিক আছে তো ভাই ইনশাআল্লাহ। 2 মাসের ফায়দাও চলতেছে, আমরা সালের এখন 2 মাস মানে অনেক মাস হয়ে গেছে, এখন এই সফরে 2 মাস ফায়দাও চলবে। এইজন্য ইনশাআল্লাহ আমার মোবারক সফর চলতেছে ইনশাআল্লাহ। এইজন্য আমরা নিয়ত করি এই জামাতের ওসিলায় নগদ আজকে আছে নাকি এরকম নগদ চলবে মাশাআল্লাহ, কই ওরা দেখে আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জামাতকে কবুল করে, আমিন। এই জামাতকে পুরো দুনিয়ার হিদায়াতের জরিয়া বানায় দেয়, পুরো দুনিয়ার বাতিলকে মিটার জরিয়া বানায় দেয়। এটা তো চলে গেছে। আমরা তো 15 জন হয়ে গেছে। আল্লাহ তো উত্তরটি বানায় দেয় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই যে জামাতে চলবে, এই সালের সাথী জিম্মাদারদের সাল্লাহ কাছে এরকম নিয়ত করেন, যেই মসজিদে যাবেন প্রত্যেক মসজিদ থেকে একটা করে নগদ চিল্লা জামাতে ইনশাআল্লাহ তাআলা বের করবেন ইনশাআল্লাহ, প্রতিদিন দিন একটা। আমরা যখন আমি বেশি কিছু কইতে পারি না, কারণ আমার তো শালা ভাই, এজন্য বেশি কিছু খাওয়া হচ্ছে না। কারণ আমরা যখন সাল্লাহ গেছি তখন তো আল্লাহ পাকের মেহরবানিতে প্রত্যেক মসজিদ থেকে একটা করে জামাত বেরিয়েছে, আল্লাহ মেহরবানিতে প্রতি মসজিদ থেকে জামাত ছাড়া আমরা বের হইনি কখনো। এজন্য ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ জামাতে সাথ দিব, সবাই মিলে নতুন সাথী আমরা ইনশাআল্লাহ তাআলা জামাতকে নিয়ে ইস্তেমাল করাবো, আর ইনশাআল্লাহ নগদ জামাত দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم الضعفاء والمساكين يا أرحم الراحمين يا قاضي الحاجات يا حلال المشكلات يا دافع البليات يا شافي الأمراض يا مسبب الأسباب يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا ذا الجلال والإكرام। আল্লাহ আপনি মেহেরবানি করে, দয়া করে, রহম করে, করম করে, ফজল করে, ইহসান করে, বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আপনি এই কামের সাথে আমাদেরকে লাগাইছেন মাওলা। ও আল্লাহ, আমাদের কোনোই যোগ্যতা ছিল না, বড় ডাস্টবিনের পচা জিন্দেগি ছিল আমাদের মাওলা। আয় আল্লাহ, আপনি এই মেহনতে আমাদেরকে লাগাইছেন মাওলা। আয় আল্লাহ, এই মেহনতের সমস্ত সিফাত আপনি আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, নবী আলাহ কাদের নবী আলাহ সিফাত আপনি আমাদের দান করেন। আয় আল্লাহ, সিফাতে কবুলিয়ত কি রাস্তা করেন। আয় আল্লাহ, আমাদের জবানকে মিঠা করে দেন। আয় আল্লাহ, আমাদের জবানকে মিঠা করে দেন। আয় আল্লাহ, আমাদের দিলকে নরম করে দেন। ইস্তেমাইয়াত নসিব করেন। আয় আল্লাহ, উম্মত টুকরা টুকরা হয়ে যাচ্ছে মাওলা। আয় আল্লাহ, উম্মত টুকরা টুকরা হয়ে যাচ্ছে মাওলা। আয় আল্লাহ, এই উম্মতকে তোমার ইস্তেমাইয়াত নসিব করে, তোমার ইস্তেমাইয়াত নসিব করে। আয় আল্লাহ, সিফাতে কবুলিয়ত নসিব করে। আয় আল্লাহ, সিফাতে দাওয়াত নসিব করে। আয় আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান, আমাদেরকে আপনার উপর রাজি করায় না। আয় আল্লাহ, ঈমানি জিন্দেগি নসিব করে, ঈমানের হালাওয়াত দিলের মধ্যে দান করে। আয় আল্লাহ, আপনার জাতের মারিফত আমাদের নসিব করে, আপনার জাতের মুহাব্বত আমাদের নসিব করে, আপনার জাতের খৌফ খাশিয়াত নসিব করে। আয় আল্লাহ, আপনি আমাদের আপন হয়ে যান, আপনি আমাদের আপন হয়ে যান, আমাদেরকে আপনার আপন করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের আপন হয়ে যান, আমাদেরকে আপনার আপন করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবার কাছের হয়ে যান, আমাদের সব থেকে কাছের হয়ে যান, আমাদেরকে আপনার কাছে করে নেন। আয় আল্লাহ, দাওয়াত আলা মেহনতের জন্য আপনি আমাদের কবুল করেন, আমাদের জানকে কবুল করেন, আমাদের মালকে কবুল করেন। আল্লাহ, আপনি আমাদের আওলাদ ফারজানদেরকে কবুল করেন, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহ, লোকে যদি এই কথা না বলে যে ওরা তবলিগ করা ছিল আর বাচ্চাগুলো নষ্ট হয়ে গেছে, আল্লাহ, ওরা আখিরাতের সম্পদ, আমাদের আখিরাতের পুঁজি। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে আপনি দিনদার বানায় দেন। আল্লাহ, তাদেরকে দ্বীনের দায়ী বানায় দেন। আল্লাহ, তাদেরকে দ্বীনের দায়ী বানায় দেন, তাদেরকে আলেমে দ্বীন বানায় দেন। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে কবুল করেন। আল্লাহ, এই মেহনতের জন্য পুরো দুনিয়াতে পাখির মতো সফর করার তৌফিক দান করেন। আল্লাহ, পুরো দুনিয়াতে পাখির মতো সফর করার তৌফিক দান করেন। আল্লাহ, আল্লাহ, বাতাস
দান করে দাওয়াতের হিকমত নসিব করে আপনি দাওয়াতের বসিরত দান করে এই মেহনতের বসিরত দান করে এই মেহনতের হিকমত দান করে আল্লাহ এই মেহনত করার জন্য যে সিফাত দরকার সিফাতগুলো নসিব করে আল্লাহ আজকের এই মাজমাকে কবুল করে আল্লাহ এই মাজমাকে কবুল করে আল্লাহ এই মাজমাকে কবুল করে আল্লাহ এদেরকে কবুল করে আল্লাহ দিনের জন্য জানমালকে কবুল করে আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন